রিন্দার একদিন বাড়িতে আসছে, আসার পরে ডাক দিছে। এই সময় বাড়ির মালিকও নাই, সাত ছেলেও বাড়ির মধ্যে নাই, বড় খালি মা এবং মেয়ে। রিন্দারে ডাক দিয়ে কইল, বাড়ির মালিক কই? ঘরের ভিতর থাকি। মেয়েটায় জবাব দিল, হে আপনি? বলে আমিও মক। তোমার বাবার কাছে আসছি। তোমার বাবা কই? বলে পরে কই কোন কারণে আসছেন? বলে আমি তোমার বাবার কাছে কিছু টাকা পাইতাম, তোমার বাবা আমার টাকা গুলা রিটার্ন দেন না। মা গো, তোমার বাবা কই? ওই সময় মেয়েটা উঠিয়া কইল, আমার বাবা বাড়িত নেই, আমার বাবা গেছো আসমানোর মেঘ বন্ধ করার। আসমানোর মেঘ বন্ধ করলেন জীবন। যত বড় আমেরিকার প্রেসিডেন্ট হোক, ভারতের নরেন্দ্র মোদী সাহেব হোক, আমাদের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হোক, বলে বেশ নাই, কোন আসমানের এক সাইটও মেঘ বন্ধ করিয়া দেখাইতে ক্ষমতা আসেনি। বলে না। মেয়েটা কইল, আমার বাবা গেছো আসমানের মেঘ বন্ধ করা। শুনিয়া বেটা স্ট্রেঞ্জ হয়ে গেছে। কইল গো মা, এমন কথা কইলা বুঝলাম নাই কানের অর্থ। আচ্ছা কৌসান, তোমার বায়ান হয়ে গেছেন? বলে আমার বায়ান এক মরা খাইয়া সাত মরা জিতা করা। বুঝাইছেন? এক মরা খাইয়া সাত মরা জিতা করা। কইলারি বইটা কিতা কই, তার অর্থও বুঝবাই না। আচ্ছা গো মা, তুমি তোরা ওদিকে আসো চাই। মেয়েটায় তখন জানাইল, যদি আমি আপনার দিকে যাই তাহলে আমরা 10 জন মানুষ জবাব দিইম, আমরা 10 জন মানুষ বিপদগ্রস্ত হইম, আমি যাইতাম নাই। বলে মা গো, 3 খান কথা কইলাই, এখান কথার দেখি পয়লা উত্তর দেওয়ান। তোমার বাবা গেছেন কিলা আসমানের মেঘ বন্ধ করার? মেয়ে কইল, কইমু আপনারে বাঙ্গাইয়া, তবে শর্ত হইল আমার বাবা, তোমার বাবার কাছে তুমি টাকা কিছু পাইতা কইত্রাই, অর্ধেক যদি দাবি ছাড়ি দেও তাহলে আমি তোমারে বাঙ্গিয়া। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। 50,000 বছর পর্যন্ত মানুষ কিয়ামতের দিন মানুষ যা দাঁড়াইয়া রইবা বাবা। এই দিন বড় কঠিন দিন হইব। বর্তমানে যারা আরব দেশের মধ্যে গেছেন, গেলে কিয়ামতের হাসরের ময়দানের নেশা অনুভব করতে পারবা। আরব গেলে দেখবা খালি পাথর আর পাথর, অতি গরম, রৌদ্রের মধ্যে বেশি সময় টিকা যায় না, থাকা যায় না। আর এমন পাথর গুলা, মাটি গুলা গরম হয়, খালি পায়ে পাথরের মধ্যে, মাটির মধ্যে ভরা মারা যায় না। এইভাবে হবে কোন দিন? বলে সে কিয়ামতের দিন, আখিরাতের দিন, হাসরের ভয়াবহ দিন। এর জন্য বিশেষ করে হাসরের ভয়াবহ যেটা, এটা আমরা সবে বিশ্বাস করছি নাকি? বিশ্বাস করছি। তবে একগুলো বিশ্বাস করেন না, একগুলো বিশ্বাস করেন না, কর্তা না। কারণ এরা মানিয়েও মানতা না, মানিয়েও মানতা না। এগুলো কি লাগে বক্তা? আল্লাহর বান্দাগণ, দুনিয়ার জমিনের মধ্যে মানুষ কোন সময় অসহায় ব্যক্তি ঋণ আনতে যায়, যে কোনো মানুষের কাছে কোন সময় 9 লাখ টাকা আনাকে সন্ধাইতে পারবা, কোনো বাধা নাই। কোন সময় মানুষ যায়? ও সময় মানুষ যায় যখন মানুষ বিপদগ্রস্ত, অসহায় হয়ে যায়। তখন একজন ধনী মানুষ দেখিয়া ধনী মানুষের দ্বারা যায়, বলে ভাইজা তুমি আমারে 5,000 টাকা দেও, আমি 15 দিনের ভিতরে আমি আপনার রিটার্ন করে লাইম। এরা কোন মানুষের দিন নির্ধারিত করিয়া যদি হয়, জানিয়া রাখবা এই মানুষে 15 দিনের ভিতরে দিলাইব বা 15 দিন দিব। যে পয়লা দিন নির্ধারিত করবো এ দিলাইব। পারছেন না তান হক হইল গিয়া আবার টাইম লইতা, আর যেন গিয়া কইবা টাকা 2,000 দেও না, খাইল দিলাইব, এই মিছা মাত্র। যেন দোকানদার দিকে কইবা খাইল দিলাইব, জানি মিছা মাত্র। খাইল দিলাইতে আইজ একদিন আন্দাজ করিলাও না, হলা কেন করছো? এখন মানুষে ওলাদ দেওয়া বাদ দিলাইছেন বর্তমান সময়ে। কারণ এক গুরু মানুষ আসুন যেমন টেকা আনবা কি আর পথ দেখা দিতা নাই, দিকে আর যাইতা নাই। মালিকে খুঁজিতে খুঁজিতে মানুষের কাছ থেকে লইতে পারে না, আর বেশি মাতিলে কইব পারলে লইলাম। এগুলা চলেন না মার্কেট হবে বলে, বেশ খুঁজিলে কইব দিতাম না, কিতা করবে বলে, তো তোরা মার বলে পারলে লই যায়। বাদে এই কইলা উঠিয়া বলে দিদ্র না রে বা, একদিন দিবে কিয়ামতের দিন। ও হে উঠিয়া কইব, ইয়া আল্লাহ ইটা খান থেকে খানো, ইটা আবু খান থেকে খানো কিয়ামত। ও এক গুরু মানুষও না কইবা বলে, যা যা কিয়ামত কইতা কি কই, তার মাত মাতিস না, তুন খানো থাকবে, আমি খানো থাকবো, মুখে কোনবা থাকবা।
আল্লাহর যাতে জানেন ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। এক বুড়ো মানুষে আখিরাতের ভয়াবহ হাসরের ময়দানের কথা, হিসাবের কথা তারা অস্বীকার করব। এরা কিন্তু বিলকুল বিশ্বাস করত না। আর তারা কইব আল্লাযীনা ইউকাযযিবুনা বিয়াউমিদ্দিন। আল্লাহ জানেন ও এক বুড়ো মানুষ, তারা এই দিন মানে কিয়ামতের দিন তারা বিলকুল মানিয়াও মানত না। কিয়ামতের শাস্তি, কিয়ামতের দিন কঠিন আযাব মনে থাকলে অবশ্যই সেই বন্দায় পরর হক পরর ঋণ মারার চেষ্টা করলেন নেন পঞ্চায়েত। এর লাগে আজকে শিলচর টাউনের মধ্যে আপনারা অনেক দোকানদার আছেন, মহাজন আছেন, মুসলমান হোক বা সনাতন ধর্মের হোক বা খ্রিস্টান ধর্মের হোক বা যে কোনো ধর্মের মানুষ হোক, আপনি কোন ফার্মেসির মধ্যে 2000 ঋণ, কাপড়ের দোকানে 15,000 ঋণ, রেশন দোকানের মধ্যে 10,000 ঋণ। এইভাবে আমাদের জিন্দগির মধ্যে দোকান ঋণ আমরা করি, কিন্তু 1% মানুষ আছি আমরা কোন মহাজনের খরচ খাওয়ার পরে 15,000, 10,000, 20,000 হয়ে গেছে গাই গুনার জিন্দগিতে দেওয়ার কোনো খেয়াল নাই। মহাজন হইতে আমার খাইলিছেন বর্তমানে 16 লাখ ঢুকাইল, এখন আরেকবার মাল উঠাই দিছে। এগুলা হই না কোনো মালজন 16 লাখ শেষ হবা খালি খাতাত। এতে বুঝো এটা স্বাভাবিক, এক বুড়া মানুষে খানেওয়ালা, এটা সাধারণ জিনিস বুঝা যাবে। এইভাবে যারা খাইয়া বইছে দোকানও 7,000, 5,000, 2,000, 3,000 ঋণ করছি, কিন্তু মহাজন আমরা দিছি না। মহাজনে কইল আমার টাকা দেও, দিমো দিমো হইয়া এইভাবে দোকা দিয়ে আমরা কিন্তু দিয়ার না টাকাটা। এমন এক সময় আইল, মহাজন বাড়ির মধ্যে আসলো, আসার পরে হইল ও সময় আর 1 তারিখ করলাম, তারিখ করতে করতে পরে দেওয়া তো নাই, আওলা দখলে দাবিও ছুটাইলাম না, খবরবাসী হয়ে গেলাম গিয়া। পরে আল্লাহর বন্দেগান পাহাড়ের মতো যদি কোনো বান্দা বান্দিরা গুনাহ যদি হয়, আল্লাহ তার গুনাহ মাফ দিলাইব, তওবার দরওয়াজা খোলা আছে, কিন্তু পরর হক পরর ঋণ কখনো মাফ নাই। পরর হক মাফ নাই। এগুন যত সময় নিজে মারছি না বা নিজে মুখ দিয়ে দাবি ছুটাইছি না বা আমার আওলাদে দাবি ছুটাইছি না, এগুন মাফ হইতো না। এর লাগে চিন্তা করতাম দোকানদার ওগুলোর পয়সা কিছু কিছু দোকানে তো শোনা যায় রয়, ওগুন মারার আমরা চেষ্টা করতাম। এগুন মারি নাতে বেটার দাবি রইব, এই দাবি লইয়া আমরা মারা যাইব। কিয়ামতের দিন আল্লাহর বান্দাকে বিচার করতে আল্লাহর কাছে কি লইব যেন পরে আমি আলোচনা করব। হ্যাঁ, যদি পনির হক যদি দাবি আগাই বইনে খান্দের আটের বিচার দেন, আমার হক গুলা বাইনতে বার করিয়া দেন না। আমি পাইনো 10 লাখ টাকার আমার জায়গা, কিন্তু বাইনতে এখন 2 লাখ লইয়া যাও গিয়া, 3 লাখ লইয়া যাও গিয়া, এটা কিন্তু উচিত নাই। আমরা বেইনসাফি কাজ করিয়া ওরে আল্লাহর বান্দাগান আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন, আল্লাহ তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। আল্লাহ রব্বুল আলামিন কইতরা তুমি তাই তুলতে সময় ওজনও মানুষরে কম দিও না, ওজনও মানুষরে কম দিও না। আর 2 নম্বর হইল ইনসাফের সহিত বাটিও, যেটাও বাটো ইনসাফের সহিত। আমরা ওলা বাটিতাম, আমরা ছাত্র জমানাতে এক বই পাইছিলাম, একদিন 2 জন্তুয়ে একটা রুটি লইয়া মায়ের লাগছে, ভুলি গেছি শিয়ালে আর আরো শিয়ালে আর কুকুরে বুধয় বান্দরে বইলের বাক্ষিত হয়েছে তোমরা মায়ের ঘরতে রুটি লিয়া বলে, ও রুটি ওখান বাঘ লইয়া মাইল লাগবে, ও বান্দরের রুটি ওখান হারিয়েছে, হারিয়ে এক বাজু বড় হয়েছে, বুঝাইছে হারিতে সময় সমান কোনো হারা যাইব ছিড়াও যাইব না। ও বান্দরে এক সাইডে দেখছে বেশ বেশ বাজবে, হে খাই নিছে, বুঝাইছে। এখন ওই গেছে অবা বেশ, এখন অবাতে গিয়ে কামড় খায়। এখন ওই গেছে অবা বেশ, হে সমান করার জানা যেবা বেশ অবা খালি খায়, বুঝাইছে। খাইতে খাইতে হেসে দেখা যায় 2 জনের বাঘ খাই দিছে, দৌড় লাগে। এরা উঠিয়া কইলে দৌড়া কি তো আমার বিচার বলে না, ও তো হইছে, তুমি তান 2 জনে মায়ের করতে, তুমি তান মায়ের করতে, আমি এক সমাধান করি দিলাইছি, আর খেয়ার কাম নাই, আমার বুঝ হয়ে গেছে, বুঝাইছে আমার বুঝ হয়ে গেছে। আল্লাহর বান্দাগান বিচার উচিত বিচার করতাম, বিবেচনা করতাম। ভাইয়ে কতটুক পাইতো, আমি যতটুক, ভাইয়ে অতটুক। বনির প্রাপ্য সম্পদ বনিরে আপনি দিয়া যাইতা বাবা। আমরা দেশের মধ্যে কিছু জায়গা আছে 2 বাড়ির মধ্যে বিবাদ লাগছে, 2 ঘরের মধ্যে মায়ের লাগছে, আস্তা এক বাড়ির মানুষ গিয়া কি করলা, কেস দিলাইলা, আরেক বুড়োর 12 লাগিয়া বলে জলদি ক্রস কেস করু, ভাই নাই মরি যাবি,
ক্রস কেস করাইলা। আচ্ছা ক্রস কেস করাইছন, মনে করো একটা কিছু দাবিবার লাগিয়া, একটা একটু দমন হইবার লাগি, কম্প্রোমাইজও যাওয়ার লাগি, আপুসে যাওয়ার লাগি আবার ক্রস কেস করাইছন। কিন্তু ইলা নাই বাবা, আমি নিজে খবর পাইছি, আমাদের কাছে খবর আসছে, এখন উভয় পক্ষ থাকি কইলা কেস শেষ করতে টাকা লাগবো 20,000, এরা দেও 10,000, হেরা দেও 10,000, 20,000। ও 20,000 টাকা লইলাম মিছা কথা কইয়া থানা গিয়া কইলাম স্যার এখানে আমরা পঞ্চায়েতে বইয়া শেষ করে লাইছি, বালা কথা। আচ্ছা ঠিক আছে, আপনি কেসটা কুটাইলা একটা শেষ করিলেন, 5,000 নেন, আহো আমার রুজি হইল গিয়া 15,000। ইলা আমরা দোষ চলেন নানি হতলা পাতলা 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 চলেন, ইটা চলের ই যেগুলো খাইয়ার তো বুঝবইয়া কোনো অসুবিধা নাই, কোনো কেউ বাধা দেননি না। আপনি যদি বিচার শেষ করিয়া দিয়ার থানার যাইয়ার বাড়ি তাইয়ার সময় যার যাইতে আইতে আমার একটা গাড়ি খরচ আছে, কিন্তু খরচ দেওয়া অসুবিধা নাই। আল্লাহর বান্দায় তুমি মানুষের সেবা করতায়, সমাজসেবী হিসাবে তুমি যখন মানুষের আহসান করতায়, কিভাবে বন্দারে মাঝখানো 15,000, 20,000, 25,000 টাকা তুমি যেন খাইত্রায়, মানুষের উপর তাকি জুলুম করিয়া খাইত্রায়, একদিন না একদিন তুমি আল্লাহর দরবার জবাব দিয়ে হইবাই। ও যেন বর্তমানে মোবাইলের রেকর্ড 100 বছর পরেও যদি মেমোরিটা আবার অন্য মোবাইলের মধ্যে ঢুকায়, 100 বছর পরে হুবহু আজকের ওয়াজটা বাইরে আসবেন না না। আমদারওয়ালা রেকর্ডর সবকিছু রেকর্ডর রেকর্ডটা কিরামান কাতিবিন ফেরেশতা হলে রেকর্ড করডা সারা বারইবে একদিন কিচ্ছু লুকাইয়া থাকতো না, কেউ লুকাইতাম পারতাম। আল্লাহর বান্দাগণ, যার জন্য বিশেষ করিয়া দেখেন আমি আরো সামান্য তোরা আপনাদের সম্মুখে আলোচনায় যাই, যার জন্য আমরা দেশের মধ্যে কোন সময় মানুষের কাছ থেকে আমরা ঋণ আনি, আনার পরে আমরা দেই না, কোন সময় আনার পরে বিলকুল দেওয়ার আমরা চেষ্টা করি না। এখন হক হইল বাবা জীবনে ঋণ মারতে পারছেন না, ছেলে মারার চেষ্টা করো, বা ছেলে মারছেন না, কোন উপযুক্ত মেয়ে যদি জীবনে টাকা পয়সা লইতে পারো, মেয়ে কিন্তু বিবাহ হয়ে গেছে, মেয়েটা স্বামীর বাড়ি গেছে, মেয়ে যদি হয় বুঝে তার স্বামীরা যদি হয় আমার বাবা জমিনও কিছু ঋণ তুইয়া গেছলা, আমার বাবার ঋণ গুলো আমি মারি, আমার তোরা টাকা দাও, নতুবা আমার মোহর পাখি তোরা টাকা দেও, আমার বাবার ঋণ গুনতা মারি, আমার বাইয়ানে বড় গরিব দুঃখী মারতে পারছেন না, এরা বইনও মারতে পারে। একটা ঘটনা আপনারা সামনে আনি, এক আল্লাহর বান্দা আসলা, 7 জন তার ছেলে সন্তান আসলা, একটা মেয়ে সন্তান, স্বামী স্ত্রী 2 জন, টোটাল হইলা 10 জন। আল্লাহর বান্দা বাক্কা টাকা ঋণ করছেন, কিন্তু ঋণদারও ঋণ তেন মারতে পারেন না। ঋণদার একদিন বাড়িতে আসছে, আসার পরে ডাক দিছে, এই সময় বাড়ির মালিকও নাই, 7 ছেলে বাড়ির মধ্যে নাই, ঘর খালি মা এবং মেয়ে। ঋণদারে ডাক দিয়ে কইল বাড়ির মালিক কই, ঘরের ভিতর থাকি। মেয়েটায় জবাব দিল, হে আপনি? বলে আমিও মুখ তোমার বাবার কাছে আসছি, তোমার বাবা কই? বলে পরে কই মুখ কোন কারণে আসছেন? বলে আমি তোমার বাবার কাছে কিছু টাকা পাইতাম, তোমার বাবা আমার টাকা গুলা রিটার্ন দেন না। মা গো তোমার বাবা কই? ওই সময় মেয়েটা উঠিয়া কইল, আমার বাবা বাড়িত না, আমার বাবা গেছো আসমানোর মেঘ বন্ধ করার। আসমানোর মেঘ বন্ধ করলেন জীবন। যত বড় আমেরিকার প্রেসিডেন্ট হোক, ভারতের নরেন্দ্র মোদী সাহেব হোক, আমাদের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হোক, পাসাইন বলে বেশ নাই, কোন আসমানের এক সাইটও মেঘ বন্ধ করিয়া দেখাইটা ক্ষমতা আসেনি বলে না। মেয়েটা কইল আমার বাবা গেছো আসমানের মেঘ বন্ধ করা। শুনিয়া বেটা স্ট্রেঞ্জ হইল গমা, এমন কথা কইলা বুঝলাম নাই কানোর অর্থ। আচ্ছা কৌসান তোমার বাইয়ান হয়ে গেছেন? বলে আমার বাইয়ান 1 মরা খাইয়া 7 মরা জিতা করা। বুঝাইছেন? 1 মরা খাইয়া 7 মরা জিতা করা। কইলারি কইতা কিতা কই, তার অর্থ বুঝবাই না। আচ্ছা গমা তুমি তোরা ওদিকে আসো চাই। মেয়েটা তখন জানাইল, যদি আমি আপনার দিকে যাই তাহলে আমরা 10 জন মানুষ জবাব দিই হইম, আমরা 10 জন মানুষ বিপদগ্রস্ত হইম, আমি যাইতাম নাই। বলে মা গো 3 খান কথা কইলাই,
এখন কথার দেখি পয়লা উত্তর দেওয়াছেন, তোমার বাবা গেছন কিলা আসমানের মেঘ বন্ধ করার। মেঘ হইল কইমু আপনারে বাঙ্গাইয়া, তবে শর্ত হইল আমার বাবা তোমার বাবার কাছে তুমি টেকা কিছু পাইতা কইত্রাই, অর্ধেক যদি দাবি ছাড়ি দেও তাহলে আমি তোমারে বাঙ্গিয়া কইলাইমু। বেটা বলে টেকা তো জীবনে বোধ পাইমু, কোথা হইতাম না, এটা যা আল্লাহর হাওলা ছাড়ি দিলাম অর্ধেক। দেখি হো যায় আসমানের মেঘ কিলা বন্ধ করা। ও সময় মেয়েটা উঠিয়া কইল, ও আল্লাহর বান্দা শুনে আমি কইছি এমনি ও রকম হয়েছে, আমার বাবা গরিব দুঃখী মানুষ, বড় অভাবী মানুষ, এর জন্য আপনার টাকাগুলা আপনার রিটার্ন করতে পারছেন না। আমার বাবা গ্রাম গেছেন এক বাড়ি চাল সাওয়াত, এর কারণে আমি কইলাম বলে আসমানের মেঘ বন্ধ করা। চাল চাইলে মেঘ বন্ধ নাই, আসমানের মেঘ তো শেষ, আঠাই নেই। বেটা করি আল্লাহ সাধারণ এক মাছ মান বুঝছি না, কুড়ি কত শিয়ান ঋণর দাবি ছুটাইলে আর খবর গেছে। আচ্ছা গমা কোসাইন এক মরা খাইয়া সাত মরা জিতা করা তখানটা আমার তুরা কোসাইন। তখন মেয়ে উঠিয়া কইল বন্ধ যেন দান খেত খরচ, দান যখন জিতা থাকে এটা জিতা থাকে এটা জিন্দা। দানটা কাটার পরে মরি যায়, মেশিনও নিয়ে কুটাইলা চাল বারইল মরি গেল। পকটা আমি পাক করিয়া রান্ধিয়া আমার বাইন করে খাওয়াইছে, ও কইছি মরা আর সাত বাই গেছন বন্ধ রোয়া রোয়াত। যাইতে সময় সাত বাইয়ে 7টা আটি আলির মুঠা লইয়া বন্ধ গেছন রোয়াত। এর কারণে কইলাম এক মরা খাইয়া 7 মরা জিতা করা। ঠিক না কইছে? হ্যাঁ, কত সুন্দর অর্থ। কইল রে যাও টেকা যাও, দুই মাস জীবনে পাইছি। হ্যাঁ, টেকা যাও। আচ্ছা গমা তোমার ঋণ তো শেষ। আচ্ছা 3 নম্বরে তুমি কথা খান্তা কইলাও কেন 10 জন মানুষ কিলা বিপদগ্রামী হইবা বলে, তোরা আরো রইছে নানি বাকি অগুনটা যদি ছাড়ি দেও কই দিমু। এটা বলে হারছি আদা খুয়াইয়া তার কই নাই দিলাই আল্লাহর আওলা। যাও তোমার কোনো দাবি নাই, তোমার বাবার উপরে আমার কোনো দাবি নাই, একবারে ছাড়ি দিলাম। আচ্ছা ঠিক আছে গমা কফেন দেখি 10 জন মানুষ কিলা বিপদগ্রামী হইবা আমারে পৌঁছায়। বলে আমার ভাই লাগে 7 জন, বাবা ওই লাগে 8 জন, আমি হইলাম 9 জন, আমার মা হইলা 10 জন। আমি একজন মহিলা, আমার লাগে আপনি বেগানা, আপনার লাগে আমি বেগানা। আমি হইলাম উপযুক্ত একজন মহিলা, আমি পর্দার আড়াল থাকি আপনার সঙ্গে আমি কথাবার্তা করি। আর আমি যদি প্রকাশ্যভাবে আপনার সামনে যদি যাই, আমিও গুনাহগার, বাইয়েনও গুনাহগার, মা বাবা সারাই বাগে গুনাহগার। এর কারণে কইলাম 10 জন মানুষ বিপদগ্রস্ত হইবা। বিপদ হইবা না, মেয়ে গেলে 8 বাড়িল তো গুনাহগার হইব না। এটা কই আল্লাহ ইকান্ত সাধারণ পর্দার মা। হ্যাঁ, ও আমার সারা টেকা গেল, যা কথা লইয়াই আল্লাহর বন্দেগানের লাগি ঋণ যেটা আছে দুনিয়ার জমিনের মধ্যে মারার আপনার আমার কি করতাম, চেষ্টা করতাম। পরে আল্লাহর বন্দেগান আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করায়, ও আমার হাবিব আমার বন্দাগুলোরে জানাইয়া দিও, ইন্না কিতাবাল ফুজ্জার লাফি সিজ্জিন। গুনাহগার যারা বন্ধক লইবা, কোন তাফসীরে লেখছেন 2 মাস, এক মাস লেখছেন গুনাহগার বন্ধকগুলোর আমাল মানে আমলগুলা সিজ্জিন হইব। আর বর্তমান বলে গুনাহগার বন্ধকগুলোর রূহটা আবার সিজ্জিন থাকবো। সিজ্জিন হারে হয় তারা প্রশ্ন করবা, আমদার কথা আল্লাহ কইতা বন্ধ হলে আমারে প্রশ্ন করবা সিজ্জিন হারে হয়। ওমা আদরাকা মা সিজ্জিন, তারা সিজ্জিন সম্পর্কে জানতে চাইব। আল্লাহ কইতা তুমি তান কিতাবও পাইলেই ভাই, কিতাবুম মারকুম, তুমি তান কিতাবও পাইলি ভাই সিজ্জিন হারে হয়। আয়াতের ব্যাখ্যা তাফসীরের মধ্যে লেখছেন সিজ্জিন হইল গিয়া 7 জমিনের নিচে একটি জায়গা অন্ধকার। এই অন্ধকারের মধ্যে কালারটা থাকবো সব কালার মানে সবুজ কালার। এই জায়গার মধ্যে মানুষের যখন আমল বা মানুষের রূপটা রাখা হইব, এই রূপে সব সময় আল্লাহর আযাবটা চলতে থাকবো, মানুষের খুব বেশি কষ্ট হইতে থাকবো। এর লাগি আল্লাহর বন্দেগান এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে দিছেন লেনদেনটা আপনার আমার ভালো হইতো। জমিনও লেনদেন ভালো না হইলে মানুষে খারাপ পায়। দয়া করিয়া কোনো জিনিস যদি মাফের মধ্যে সঠিকভাবে মাফিয়া দিতাম, মনে করো খেওয়াইয়া দান নিল 1 বস্তা আপনার বাড়িতে গিয়া,
যে বস্তা দিয়ে আপনি দিছ নু বস্তা দিয়ে রিটার্ন লইতা, এখন যদি সিমেন্টের বস্তা দিয়ে দাম দিসলা আর লইতে সময় যদি কইন দিলে না সারর বস্তা ওই বলি বলতে সারর বস্তা ডবল হবাই জীবনের কইতে যে বস্তা দিয়ে দিবা ও বস্তা দিয়ে মাপ ওজনের মধ্যে ঠিক তেমনি ভাবে পাল্লা যেটা আছে আপনার আমার পাল্লার মধ্যে ওজনটা ঠিক রাখিয়া ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করতাম। পরে আল্লাহর বান্দেগান যারা ব্যবসা বাণিজ্য করতা দোকানদারের দোকানের মধ্যে খেওয়ার রুজি রোজগার অনেক সময় হয় না, দোকানও কাস্টমার বিড়িতা না, এরার লাগি একটা ফজিলত আছে কোরআন শরীফের মধ্যে সূরা বাকারা তিলাওয়াত করা। কোরআন শরীফ একটা সূরা আছে সূরা বাকারা, বহুত লম্বা, প্রায় 3 পারা। ও সূরা বাকারার দোকানত তিলাওয়াত করাইলে দোকানও বিকি শিকি বাড়ে, কাস্টমার ভিড় বুঝাইছেন। তখন তো হলে বার মনে করছেন আমরা স্পিড নাই একগুলো আসি, এরা পড়াত লাগিতে 3 পারা পড়িতে লাগবো মনে করিল এভারেজ 1.5 ঘন্টা 2 ঘন্টাও লাগি যেতে পারে। আর হাফিজ চাবরে যদি বলে সূরা বাকারা গো আমার দোকানত তিলাওয়াত করো, তা হাফিজ চাবর লাগবো 3-20-60 1 ঘন্টা শেষ। সূরা বাকারা তিলাওয়াত করলে কি হয়? আল্লাহর রাসূলের হাদিস وقال النبي صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم مقابر إن الشيطان ينفر من البيت الذي يقرأ فيه سورة البقرة। আল্লাহর রাসূল ফরমান তোমাদের ঘরে তুমি তান কবর বানাইও না। এই ইবারত নামাজের ক্ষেত্রে অন্য জায়গায় আবার আইছে, আর এই জায়গা পাইছে তোমাদের ঘরে তুমি তান কবর বানাইও না, মানে ঘরের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করিও। ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী ইয়াকরাউ ফীহি সূরাতুল বাকারা, যে ঘরের মধ্যে জিন্নাত থাকি যায় শয়তান থাকে, যে ঘরের মধ্যে শয়তান থাকে শয়তানে আক্রমণ করে, সূরা বাকারা তিলাওয়াত করলে শয়তান দূরে সরিয়া যায়, ভাগিয়া যায়। সুবহান। শয়তানে আক্রমণ করে না বলছে, শয়তানে আক্রমণ, শয়তান কেউ দেখলানি তুলে দিল জি না না দেখছই তো ও কার্তিক মাস দেওয়ার দামও মোটামুটি হোক দেখছই, আপনারা হয়তো দেখছেন না দামে একটু বাড়ে না দেবে হসুয়া মুখা একগুলো ওই দেখো শয়তান আইছে, একটা যাও শয়তানও বেলা, আসলে এগু শয়তান না, এগু হইল কি একটা আল্লাহর মখলুক, এগু শয়তান নাই। আমরা যখন কিছু মানছে বলে আউরি বানাইলেন কিছু মুসলা বানাইল, এর একগুলো মানছে কয় দিসলাম অমুকের একটা খাসা মরিচ খামরেঙ্গা মরিচ দিছই না চুরি করি আনা যাও, এগু কোন কিতাব হয় না কুজিয়ালে বুঝিন দিন না তেল চুরি করা বুঝিন যাই দেন একেবারে বেউদা। আরেকগুলো কইবা কম লাইকা লালচি জিনিস এটা খাওয়া যায়, লালচি জিনিস যাই। আল্লাহর বন্দায় কোন মানুষের কোন একটা সামান্যতম জিনিস না বইয়া খাইতা না জায়জ নাই, বেটা যদি দাবি ছাড়ে না, বেটার যদি দাবি রয়ে যায় গিয়া এর লাগিয়া। তবে অনেক মানুষে ফসল গাছ আছে ফসল দরের ইটা মানুষে ফসলর কিতা করে না দাবি তোমার রাখে না, রাস্তার দ্বারা ফসল গাছ বড়ই গাছ খাওয়ার গাছ খুব ভাঙ্গে না কই নেবে কই এর লাগিয়া বেশিরভাগ আগে হরুতা খাইলেন। আমরা ক্লাসে উস্তাদে একদিন কইছিলাম হরুতা যাবাই যাই মানে বান্দরে কিচ্ছু হয়, আমরা বললাম হুজুর কিলা বলে এটা সাফ করিলাই, কয়লা খোয়া থাকতে এক সুপ দিলাইলাম আর হেসে তারা একবারে সাবিলাই মাটি হরুতা দেখুন জানি খাইতে খাইতে কিচ্ছু রাখুন না, সবরি পয়লা ভাগনা গুগাইব হেসে খোয়া গু হাড়ো লইব কইব বাড়িতে না সুতরা দিয়ে খাটিয়া খাইব, আসা হরুতা খুব খাই। যাই হোক আল্লাহর বান্দাগান ফসল খাইতে মনে হয়েছে হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে কামালউদ্দিন দমিরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা ঘটনা আনছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে তান এখন ফলর বাগান বানাইছিলা, ফলর বাগানে একদিন শয়তানে গিয়া যেমনে ফু দিছে, ফু দেওয়ার লগে লগে আস্তা বাগান মরি গেছে গিয়া। ও বুঝাইছিল শয়তানের হওয়া, ফু দিছে বাগান জ্বালাই বালাই দিছে। আমরাও শয়তান ডরাইয়াম না, খালি লা হাওলা ওয়ালা পড়িতে হয়। শয়তানে ফু দিছে বাগান, নূহ নবীকে চিন্তা করদার হে আইছে লগইয়া করইয়া আইয়া হে পরিচয় দিছে না মানুষের সুরত ধারণ করে এখন ও নূহ কিন্তু হইছে চিন্তা করেন বলে আখতা আমার ফলর বাগান দেখি মরিয়া একবারে শেষ কিতা হইল। উঠিয়া কইলে জিতা করতাইনি, তুমি পারবাইনি কিলা জিতা যদি করো তাহলে আমারে নূহ নবীরে কইল
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা তুমি পারবাই নিজে তা করতাই বলে হ্যাঁ পারমু বলে শর্ত হইল গিয়া 60টা জন্তু আনিয়া দিতে লাগবো। কয়টা জন্তু? 60টা জন্তু। বলে 60টা জন্তু দিয়ে কিতা করবাই? বলে জন্তু গুণ জবে করমু আর ওগুন তোর রক্ত গুড়ির দিন গাছ যেতে হয়েছে। খুদ হইতেন তার নাম শয়তান। আচ্ছা যা জিতা করি দেখাইলা কিতা জন্তু কষাই? বলে জন্তু লাগবো বাঘ, 2 নম্বরে সিংহ, 3 নম্বরে থাকছে গিয়া বলে বেড়িয়া, 4 নম্বরে শুকর, 5 নম্বরে কুকুর, 6 নম্বরে মেকুর, 7 নম্বরে শিয়াল। এইভাবে 60টা জন্তু কিন্তু আনিয়া দেওয়া লাগবো। 7টা জন্তু দেব হইল শয়তানে জব করলো, রক্ত নিয়ে সারা গাছান্তর গুড়ির দিল, তবে আলোক আলোক করিয়া দিছে। দেওয়ার পরে গাছি গুণ আবার আগের মতো বিপুল জিতা হয়ে গেল। ও সময় নবিয়া কইলা রে বা তুমি খে তোমার পরিচয় দাও। ও সে উঠিয়া উত্তর দিল কইল আমি শয়তান। কইলা বাপরে শয়তানও তো বাবারি, তোরে তো অত সময় চিনলাম না। বলে হয় আমার ইচ্ছা ক্ষমতা আছে। বলে নো জানিয়া রাখো বাগান জিতা করে দিলাইছি না নি? বলে হয় ও নো জানিয়া রাখো যে গাছের গুড়িত বাঘর রক্ত দিছি ই গাছর যত ফসল ধরব, ই গাছর ফসল যেন খাইবা এন বাঘর মগজালা হইবা। বুঝবাই তাকে সামনিয়া তোরা এখন কোন চাই বাঘর মগজগু খিলা হে খালি অরিন দরিয়া খাইতো না করছে, নিমখ হারাম না করছে, তার খা মুক্ত হলাম যে তা ভাই খামড়িয়া খাইলে। কুকুর তাকি যেটা কুকুরের রক্ত দিয়ে যে গাছটা জিতা করছি ই গাছর যেন খাইবা এন কুকুর মগজি হইবা। মেকুরের রক্ত তাকি যেটা গাছ যেটা হইছে ই গাছর ফসল যেন খাইবা এই নইবা গিয়া মেকুর মগজি। মেকুরের একটা মগজ আছে না কোন এর চুরি উরি করে বলা এর উপরে উপরে খাওয়া, আর কুকুরের খাম হইল হালি বখা। কুকুর হইতে মনে হইছে রাসূলুল্লাহর হাদিস وقال النبي صلى الله عليه وسلم لا تدخل الملائكة بيتا فيه سورة ولا كلب ولا جنوب أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর রাসূল ফরমায় ও ঘরের মধ্যে আল্লাহর ফেরেশতা কল যায় না যে ঘরের মধ্যে জানদার বস্তুর ফটো থাকে। আপনারা টাউন এরিয়ার মানুষ কোন কোন ঘরে হঠাৎ গেলে দেখা যায় বিভিন্ন ফটো সুন্দর করিয়া সাজাইয়া রাখা, কইবা বলে টাউনের বদনাম করিলে ইসন্নি বলে গ্রাম নাই নি বলে গ্রাম আছে। তবে কইয়ার টাউন এরিয়ার মধ্যে একটু বেশি দেখা যায়। প্রায় ফ্যামিলির দেখবা গড্ডেজের মধ্যে আলমিরার মধ্যে বড় সুন্দর করিয়া বাপর ফটো বাইর ফটো বুড়ার ফটো দেখবা সুন্দর করিয়া সাজাইয়া রাখছেন। ইলা যারা ঘরের মধ্যে ফটোরে সুন্দর করে সাজাইয়া লটকাইয়া রাখবা ইটা ঘরের মধ্যে রহমতের ফেরেশতা যায় না, ফটোগুলা লুকাইয়া অ্যালবাম প্রয়োজনে রাখো। ওয়ালা কালবুন কুকুর, কুকুর বাড়ির থাকলে ফেরেশতা যায় না। এর লাগে আল্লাহর বন্দেগান এক আল্লাহর বন্দা ওয়াজ শুনছে কুকুর বাড়ির পালিলে ফেরেশতা যায় না। বেটায় বালা করে কুকুরে গু ফালি লাইছে, একবারে নিশ্চিন্ত হয়ে গেছে কইছে রে কুকুর মালছি আর বাড়ির তো আজরাইল আইতা নাই। বাসিত করে আজরাইল বন্ধ, আজরাইল বন্ধ করিলাম। কয়দিন পরে বাপ মরি গেলাম। বাপ মরি আনলে দৌড় মারছে গিয়া কইছেন আলিম সাহেব ওয়াজ একবার খাম আর একবার বলে কিত হইছে আপনি কইলা কুকুর বাড়ির থাকলে ফেরেশতা যাই না, আইয়ানু আজরাইলে আমার বাপরে লইয়া গেলা গিয়া। বলে আমি কইছি রহমতর ফেরেশতা, আজরাইলর তো কথা কইছি না, আজরাইল রে খেওয়া খাইতে পারতা নাই। বুঝাইছি বাসিত করে কুকুর ভালো। ওয়ালা জুনুবুন, জুনুবুন শব্দের অর্থ ইয়া থাকছে কি জুনাবত ওয়ালা। স্বামী স্ত্রী মিলনের পরে যখন তাদের উপরে গোসলটা ফরজ হয়ে যায়, এই গোসলটা সুন্দর করিয়া আদায় করতা জুনাবতওয়ালা অবস্থায়। কোন পুরুষ এবং মহিলা যদি যথারীতি সব সময় যদি থাকত, সূর্য উদিত হওয়ার আগে গোসলটারে আদায় করে লাইতা। একটা অ্যাক্সিডেন্ট, সূর্য উঠে গেছে গিয়া অজুর হালতে তুই মুমুর হালতে থাকো, যত জলদি পারন গোসলটা আদায় করতা। ওয়ালা জুনুবুন, যারা জুনাবতের হালতে হর হামেশা দিনও থাকত, আধা দিন পর্যন্ত থাকুন, জানিয়া রাখবা এরার কাছে রহমতের ফেরেশতা হল যাই না। এর লাগি মা বোন হলে খানি পাক করবা, খাইতে পারবা জায়েজ আছে, বাধা নাই। কি হালতে রান্ধিতে পারবা জায়েজ আছে, কোনো বাধা নাই। কিন্তু খানির মধ্যে বরকত উঠে যাইব গিয়া। পুরুষ সকল কি হালতে যদি জমিনের মধ্যে অধিকাংশ চলাফেরা করেন,
তাহলে আল্লাহর বান্দাগান এই হালতে চললে জমিনে পর্যন্ত মানে বান্দার উপরে লানত দিয়া থাকে। ওরে আল্লাহর বান্দাগান, এর লাগি দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার জমিনের মধ্যে হালাল রিজিক গুলা খাওয়ার চেষ্টা করতাম, হারাম থেকে বাঁচার চেষ্টা করতাম। তিজারত আমরা যারা করি আর হক হালাল হিসাবে সঠিক তরিকায় দেওয়া জীবনে তিজারত করতাম, সম্পদটা জীবনে যদি হালাল বানাই এই সম্পদ যাইতে সময় কইয়া যাইব, এই সম্পদে কোনোদিন ক্ষতি করতো নাই। আর হারাম সম্পদ বানাইয়া নিজে খাইমো, আওলাদ রে খাওয়াইমো, আওলাদ হারামি হইবা, বড় ইয়াল্লেও হারামি, আওলাদ হলে হারামি মাত মাতিবা। বাবার ভাই হারামি চৌকে চাইব, মার ভাই হারামি চৌকে চাইব, আওলাদে মা বাবার জীবনে বড় কষ্ট দিব। এর লাগি বাবা খান দিবা, আফসোস করবা, হায় রে হায় আমার আওলাদে আজকে আমার ভাই বড় হারামি চৌকে চান। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া আমি একটা হাদিস শরীফ আপনাদের সম্মুখে তিলাওয়াত করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম ওগুলোর কইলা, ও সাহাবী হল ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টা জিনিসটা কি তুমি জান বাসিও, যে 7টা জিনিস তোমাদের রে হালাক করি লাইব, বরবাদ হই যাবাই। সাহাবায়ে কেরাম ওগুলো কই, আলু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না, 7টা কিতা কিতা ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের কইয়া দেখবেন। আল্লাহর রাসূল ফরমান, কালা শিরকু বিল্লাহ, 1 নম্বর হইল আল্লাহর লগে শরীক করিও না, আল্লাহর লগে শিরকি গুনাহ করিও না। এর লাগি আল্লাহর লগে শরীক করা মানে শিরকি গুনাহ। দেখো কাছাইয়া আমরার মানুষ মরি গেলে আমরা পড়াশোনা করতাম, বেশ করে মাগফিরাতের লাগি দোয়া করতাম। আমরার মানুষ মরলে কিন্তু নিরামিষ খাওয়ার কোনো অর্ডার নাই, এটা সনাতন ধর্মের মধ্যে আছে। আপনারা জানতে পাইবা আজকে শিলচর টাউন এরিয়ার মধ্যে সনাতন ধর্মের অসংখ্য মানুষ, তাদের আপনি জিজ্ঞাসা করিয়া দেখবা তাদের শাস্ত্রে তাদের গ্রন্থে আছে কোন মানুষ মারা গেলে এইভাবে নিরামিষ কোন সময় খাইতে লাগে। আমরা এটা মানা নাই। আমরা একগুলো কয় দাদা মরি গেছেন, কয়দিন নিরামিষ খান। আল্লাহর বান্দাগান, কোন মানুষে আবার কইবা ফাঁক ঘরের চুলাই কান তোপনে দি বান্ধিও না, হানিদ সাগর উত্তে দি বান্ধিও না, ডাল মরি যাবেন উড়াইছে ওলা কোন কোন জায়গা। এটা কিন্তু আমাদের ইসলাম ধর্মে বিলকুল নিষিদ্ধ নাই বাবা। এটা হইল গিয়া অন্য ধর্মের মানুষেরা তারা ওটা পালন করে। আমরা ফাঁক করতে গ্যাস চুলা যেসা দিকে রাখো কোনো অসুবিধা নাই, বরং কিবলার পিস দিয়ে পূর্ব দিকে না বানান এখান বালা, উত্তরে দি বানান, দক্ষিণে দি বানান, কিবলা মুখিয়া বানান, কোনো বাধা নাই। এটা অন্য ধর্মের অন্য জাতির মানুষের চুলা বানাইতে সময় এইভাবে তারা বাসাবাসি করে। এখন উত্তরে দি চুলা বানাইলে ডাল, দক্ষিণে দি খালি তো সাগর, ও মরি যাবা বুঝেন কেউ হয় বুঝেছেন রড দেখায়, দক্ষিণে দিন ফেসা ভালো আছে এত মরণ নাই, উত্তরে দি বস্ত্রা ভালো আছে এত মরণ নাই। ইটা কিছু মানুষের শোনা শুনি আলা শিরকু বিল্লাহ, তুমি তার আল্লাহর শরীক করিও না। 2 নম্বর ফরমান ওয়াসে হয় জাদু টুনা করিও না। জাদুইটা বিশ্বাস করেন আপনারা, জাদু সত্য। সুলাইমান নবী হওয়ার না জাদুর লাগে বহুত লম্বা আলোচনা আছে ঘটনা। সুলাইমান নবী জাদুগুলোর লাগে হওয়ার এর লাগে জাদু যেটা আছে মানুষে আকুশ করতে, মানুষে বাইর করতে সময় জাদু করা হয় বেশিরভাগ 2-3টা জিনিস দিয়া করা হইয়া থাকে। আমি একদিন এক বড় তান্ত্রিক ব্যক্তিরে কইলাম, মানুষ আকুশ করো, মানুষ বাধ্য করো, কিলা কইলা 2টা জিনিস হইলে বালা হয়। 1 নম্বরে কোন মানুষের শরীরের অঙ্গ হইল যে মাথার চুল, আর 2 নম্বর ব্যবহারকৃত কোন কাপড়। চুল এখন হওয়া যাইব না বলছে না, চুল তো পাইতেন আর ভাইবা। বর্তমানে কিছু মানুষে ফেরিয়ালার কাছে চুল বেশি লাগবে। শরীরের অঙ্গ চুল বিক্রি করা যায় নাই। মা বোন হল সচেতন দেখো শরীরের অঙ্গ আপনি বিক্রি করতা না। ব্লাড ব্যাংক গিয়া ব্লাড আপনি দান করুন। কোন হিন্দু কোন ভাই বিপদগ্রস্ত হয়েছে আপনি ব্লাড দিতে পারেন, আপনার বাইরে বন্ডে মারে আপনি ব্লাড দেখবা। কিন্তু আপনি 1 ইউনিট 2 ইউনিট কই আমরা মুসলমানের লাগি ব্লাড আমরা বিক্রি করতাম না। যদি 1 ইউনিট বেশি লাই 7000 খাইমু, বাদে আপেল খাইমু ঘুরা করি চলে না। আমরা মুসলমানের লাগি মানা দান করতে পারবো, আল্লাহকে আসতে এটা না। চুল আমরা লাগি বিক্রি নাই। মা বোনকলে চুল কোন সময় মানে কলকাতার থাকি আগত ফেরিওয়ালা যারা আসন
এরার কাছে কি করন, চুল গুলা বিক্রি করন, দয়া করে আর চুল বন্ধ বিক্রি করবা না, বন্ধ করেন। তালিমুল মুতাআল্লিম সেই কিতাবের মধ্যে লেখছো মহিলাদের লম্বা চুল পানির মধ্যে ফালাইতা না, চুল আবার কেউ আউরি জ্বালাইবা না, কিতাবটা কি আমরা ক্ষতি করব, যার জন্য চুল গুলো একটা জায়গার মধ্যে হেফাজতে রাখবা। আর কাপড় ব্যবহারকৃত কাপড় কোনো কোনো জায়গায় দেখবা বাড়ির সামনে ওয়ালো বেজান খালি কাপড় মেলিয়া দেবে। আচ্ছা বেটা মানুষের কাপড় মিলিয়া দিছুন বাধা নাই, মহিলাগুলোর কাপড় রাস্তার দ্বারা রাস্তার সামনে বেটা মানুষের সামনে প্রকাশ্য সামনে মেলিয়া দেওয়া নিষেধ বলে, ও নিষেধ। কোন পুরুষে যদি কাপড় দেখিয়া বদগুমান করে সে গুনাহগার হইবে। এর লাগে মহিলা গুনাহগার, পুরুষ গুনাহগার। মা বোনদের কাপড় গুলা যতটুকু সম্ভব করা হেফাজতে রাখবা। সড়কের দ্বারা রাস্তার দ্বারা বাড়ির সামনে গেইটা যদি মহিলাদের কাপড় যদি মেলিয়া দেওয়া হয়, কোন পুরুষে যদি চায় মহিলারে তার প্রতি আকৃষ্ট করত, কপাসার কাপড় পাইতে কোন অসুবিধা হইব নি না, আস্তা কাপড় লিয়া দেব, আস্তা কাপড় লিয়া দেব কিনাও হইব বেটারে। লেখো খালি তাবিজ নাম লেখো, দেখছেন। এর লাগে কাপড় মা বোনগুলোর কাপড় একটু হেফাজতে রাখতা, মা বোনগুলোর কাপড় পর্দার হালতে রাখতা, বাড়ির এরিয়ার ভিতর রাখতা, প্রকাশ্য ভাবে পুরুষদের সামনে রাখতা না। আজকেও মাইকো কোনো মেয়ে যদি পড়ে 10-11 বছর 9 বছর কোনো বাধা নাই, কিন্তু মেয়ে যেদিন বালি বই যাব ও দিন মেয়ে আর মাইক আর প্রকাশ্য আর কিরাতু হইত না, গজলও হইত না, মেয়ের জবানও পর্দার হুকুমাই গেছে গিয়া বালির মেয়ে আর হইত না। যার জন্য আল্লাহর বন্দেগান মানাইছি। এর লাগে বিশেষ করে আল্লাহর বন্দেগান দয়া করিয়া দেখায় আমরার জিন্দগির মধ্যে, আমরা যেন দুনিয়ার জমিনের মধ্যে কিছু জিনিস আছে আমরা খেয়াল করি না। জাদু টুনা কোনদিন দয়া করে করার যাইবা না, গুনাহ কবিরা। জাদু করলে মানুষের জীবন একবারে বরবাদ হয়ে যায়, জাদু করলে মানুষের জীবন একবারে নষ্ট হয়ে যায়। জাদু করিয়া কোন মানুষকে যদি পাগল করুন তাহলে আপনি কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাবদিহি হইবা। জাদু করলে হাসাও মানুষ নষ্ট হয়ে যায়, কোন মানুষের টুনগুল ফরয় না নেই, যেন করবা মানুষের লাইফ নষ্ট করবা, কিয়ামতের দিন জবাব দিবা গিয়ে আল্লাহ। ওয়াসেহের জাদু টুনা করিও না, এটা বালা কাম নাই। 3 নম্বর ওয়াকাতুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। তুমি তানওয়ানা সত্য ধন সম্পদের লোভে কোন কারণ বশত তুমি তানওয়ানা সত্য মানুষে কাতল করিও না। ওয়াকাতুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া আকলুর রিবা, তুমি তান সুদ থেকে বাঁচার চেষ্টা করিও। এখন দেখো তো আমরা দেশের মধ্যে অনাসত্য মানুষে হত্যা করা গুনাহ, গুনাহ কবিরা। কিছু জায়গার মধ্যে আছে স্বামী স্ত্রী ডাক্তারের পরামর্শ নিয়া কিংবা তো কোন যুবক ছেলে মেয়ের সঙ্গে অবৈধ কাজ করছে, মেয়েটা গর্ভধারণ করছে, পরবর্তীতে ডাক্তারের পরামর্শ নিয়ে মেয়েটার পেটের সন্তানকে নষ্ট করা হয়, ডাস্টবিনের মধ্যে ফেলানিও, গর্ত করিয়া কোন জায়গার মধ্যে রাখা হয়। এইভাবে ছোট্ট ছোট্ট মায়ের পেটের সন্তানকে ডাক্তারের পরামর্শ নিয়ে যারা নষ্ট করটা, কিয়ামতের দিন অধিকাংশ এইভাবে যার যে মহিলার পেটে বাচ্চা ছিল, যে গার্জিয়ান আসলা স্বামী হিসাবে বা পুরুষ হিসাবে, তাই কিয়ামতের দিন সেই বাচ্চা যখন বিচার চাইব আল্লাহর কাছে গিয়া কিন্তু সবাই আটকিবা। ওয়াকুর রিবা, সুদ থেকে তুমি তার বাঁচার চেষ্টা করো। সুদের বিস্তারিত আলোচনা করলে অনেক সময় লাগবে, আমি সংক্ষেপে কইয়া। সুদ যেটা মানে আমাদের দেশের মধ্যে একটা ব্যবসা করে আমরা পয়সা দিয়ে পয়সা বাড়াই, চক্র সহকারে চুক্তি সহকারে আমরা টাকা যেন বাড়াই, ওটা সুদ। সংক্ষেপে কই দিলাম ওয়াকুর রিবা, তুমি তার সুদ থেকে বাঁচার চেষ্টা করো। ওয়াকুল মাল আল ইয়াতীম, এতিমের মাল থেকে তুমি তার বাঁচার চেষ্টা করো। বাপ মরে গেছে এতিম, এতিমের মাল দাবিয়া খাই দিতে আপনি বলে না, এরা বেসাহারা, তারার বাপ নাই, গার্জেন চাচা আছো। যেটা আমার নবীজি জমিন আসার পূর্বে বাবা জমিন থেকে বিদায় হয়ে গেছেন, বাবা দেখছেন না, চাচা আবু তালিকে বড় আদর যত্ন করছেন, আল্লাহ রসুল খুব বেশি মায়া করছেন। ওলা চাচা তোমার বাতিজান তোর সম্পদ, তুমি বাতিজার লাগে ভালো ব্যবহার রাখো, বাতিজার সম্পদটারে তুমি চাইয়া রাখো, তোমার উপরে দায়িত্ব। কোনদিন এতিমের মাল দেখাইতাম না। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ কইরা যারা এতিমের মাল খাইব,
খাইলো হে জুলুম করলো, আর এতিমর মাল খাওয়া মানে পেটো আগুন দোকান। বুঝবাইতো ওয়াকলুল মাল আল ইয়াতীম ওয়াত তাওয়াল্লি ইয়াউমাজ যুহবি। ই হাদিসের ইবারত পাইছে যুদ্ধর ময়দানে গিয়া তুমি তান ফিস দিয়া গুলিয়াইও না। অবশ্যই এখন তো কোনো যুদ্ধ আমাদের দেশে চলেন না, যুদ্ধ হারা করেন বলে আমাদের দেশের মধ্যে মিলিটারি সিপাহী ফৌজি যারা আছে এরা যুদ্ধ করে। আজকে যখন ইসরায়েল আর ফিলিস্তিনের মধ্যে বহুদিন থেকে যুদ্ধ চলিতে আছে, হারা বেশিরভাগ যুদ্ধ করে, একমাত্র যুদ্ধ করতে আছে দেশের যারা ফৌজি ডিপার্টমেন্টে আছে, যারা দেশ রক্ষার্থী সিপাহী যারা আছে, মিলিটারি যারা আছে, এরা যুদ্ধ করেন না। আমরা হারমোনি যুদ্ধ করতাম, আমরার কোন অস্ত্র আসেনি বলে নয়, আমরার এক অস্ত্র আছে বলে আল্লাহর জিকির, আল্লাহু আকবার দুনিয়া অস্ত্র আছে, আছেন না? না বোঝায় আছে। যার জন্য আল্লাহর বন্দেগান ওয়াকাসবুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত পাক দামন মর্দে এবং আওরাত তকলার উপরে না হক তুমি তেন তহমত তুলিও না। তহমত তুলা বুঝবাইছো? খালি শুনলাম আর ও শুরু করে দিলাম, বুঝবাইছো? কিতা শুরু? এক ছেলে আর এক মেয়ন রাস্তাত গল্প করতাম, গিয়া কইলাম অমুকর ফুয়ায় অমুকর বুড়ি লিয়া গেছে, তো শেষ জরুরি গেছে, এ খালি গল্পও করছে। ও গিয়া হেন কইলাম হেন কইলাম শুনছেন তো একটা বলে গাঁওতে ঘটনা ঘটে গেছে। আসলে আবো গেছ হইল না শোনা খালি অত না দেখিয়া তহমত তুলা যায়। দুইজনে গল্প করতাম, দুইজনে মানে কথাবার্তা করবা, এইভাবে না হোক তহমত তুলা, বিভিন্ন রকমের তহমত তুলা। শ্বশুরে ছেলের বউরে মা হইয়া ডাকিতরা, বড় আদর করডা মায়া করডা ছোট বউরে। বড় বউয়ে কইল রে আমার তো বেশ মায়া করেন না আমার শ্বশুরে, তহমত এখান তুলি নাই। আস্তে আস্তে লাগা করেন তো কোয়া আরম্ভ করলা, আমরার ঘর আব্বা যে ছোট বউরে বড় মায়া করা, অতএব দরিয়া পর্যন্ত খালি আঠো কত লাগাই দিবে পঞ্চবেলা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। এবারে বুড়ে বেটার হাসতে হতো। হ্যাঁ আসলে তাই বাদ বানা কিতা করে বাদ বানার ও তো তহমত তুলি দিল। ওলা দেশ চলেন দিন না বলতে এই হাল্লত এটা ইলা হোক কোনো কোনো জায়গায় জঘন্য মানুষ আছে তহমত তুলা পরোয়া কর না। মনে করিল মসজিদও মিয়াসাবে বাচ্চারা পড়াই কিছু শিয়ান উর্দা দি গরুর জাড়ু দেওয়াই না না বলে। আমরা মসজিদে আগে পড়াইছি, বাক্কা ক বছর তুই ছাড়ি দিছি মসজিদে, আমি 10 বছর হইতে মেসাবে কিছু বড় উপযুক্ত মেয়ে উপযুক্ত ছেলেও তাদের কিছু খামুম করে হরুতে পারবানি ছুটি এলো তারা দৌড়ছিল। বড় গুণ দিয়ে জাড়ু দেইনি অনুতা ভাঙিনি মারা, আর বড় মেয়েরা যে জাড়ু দেওয়াই টিভি টিফিন দোয়াই নতা সুন্দর করা। ও কোনো গুণ দুশ্মনী তাকে যদি মেসা হলে আর পারেন না, লাস্টে উঠে করবো কথা শুনছই নু মেসা বড় হুড়িঙ্গি দিয়েছি খালি বড় কিরাকিতে ভরটা খালি ও তো শুরু করি ও একেবারে আউরি ও যেন তহমত তুললো। তহমত তুলা গুনায় কবিরা ওয়াকাসবুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত পাক দামন মর্দে এবং আওরাত তকলার উপরে তহমত তুলা হইয়া তাফসে গে গুনাহ কবিরা। নবী যে ফরমান বন্দারে তুমি তার কিভাবে 7টা জিনিস থাকি বাঁচো। সাহাবায়ে কেরাম আপনারা কইলা ও সাহাবী হল তুমি তার 7টা বুড়া জিনিস থাকি বাঁচো, নতুবা তুমি তার হালাক হইবাই, নতুবা তুমি তার বরবাদ হইবাই। পরে আল্লাহর বন্দেগান আমি যা আলোচনা করলাম পরর ঋণ এবং মাফাটির মধ্যে খমি যারা কর্ম কিয়ামতের দিন গিয়ে আল্লাহর দরবারে সারা হাজিরি দেব। ঋণদার হারায়া কইব আল্লাহ জমিনত লইতাম পারছি না টাকা, আমার টাকার বিনিময়ে আমার নেকি দিয়ে কাঞ্চুটিয়া যাবা, আপনি আমার বিচার খান্তা করবা। এইভাবে আমরা যারা জমিন ঋণ মারতাম না অন্যর হক দাবিয়া খাইম, খেওরের মাল দিতে সময় কম দিব, খেওরের লইতে সময় বেশি লইম, এইভাবে বেজাল যারা কর্ম সারা কিন্তু কিয়ামতের দিন হিসাব হইব আল্লাহর মধ্যে। আমল নামাজটা কি সারা হিসাব হইব, তখন দেখবো আমি কতজন মানুষরে জমিনের মধ্যে ঠগাইছি। ওখানটা চাইয়া আল্লাহর যাতে যখন কইবা ফরিস্তা হল তুমি তার আমল নামাজটা কি নাকি দিয়া বিনিময়ে তার কাছ থেকে ছুটিয়া যাও, ও বিনিময়ে নাকি দিয়া ঋণ মারিয়া কিয়ামতের দিন ইলা কত বন্দা বান্দিও হল, বিশেষ করিয়া বন্দা হল খান্দি খান্দি জাহান্নামের মধ্যে যাইবা। দিতে লাগবো কিয়ামতের দিন, দিতে লাগবো। যদি কই না না এটা খান্দি খানো কিয়ামতের দিন, এটা খানো এটা বহুত দূর বহুত দূরে না, এখানে কিয়ামত হইমুন না হয়ে যায় পাইমো। এর লাগি আমরা হুশ করতাম লেনদেন যেটা দেখুন জানি কিছু সংখ্যক মানুষ
জমিনের মধ্যে আসল একগুলো মানুষে যেমন খালি পূজা পুজি করে ইটা মানুষ আবার বলা হয় না। দেখুন জানি কোনো মানুষ কইবা সাদ্দা মাঝে মাঝে খাই না আমরা এগুলো বাইদি সাদ্দা খাইলে ও সাদ্দা একটা মানুষে খুব পুজো একদিন খাইল না বেটা দিলাই না, আর একদিন কইলে দেখছেন তুই সাদ্দা দেও দিলাই না, 3 নম্বর দিন দেখলে সবাই হরিয়া দেবে বহু বেহায়া গুয়া ও সাদ্দা পুজিত 10 টাকা সাদ্দার লাগে বেহায়া নাম খেলে লাগাও কইব না না কই চাই ও এগুলো আসলে সিগারেটও পুজো আই দেখি সিগারেটও দেও বেটার দাম করে 10 টাকার সিগারেট, হ্যাঁ একদিন দিলাইলে 2 নম্বর দিন দেখি আনলে বেটা লুকাই না না নাই রে কেউ নাই ও 2 নম্বর দিন বেটা মিশা মাতে ও তোমার কারণে বেটা কি মিশা মাতে বুঝাইছো ও এগুলো আসল খুচরা খালি পূজা খুঁজির কারবার বুঝাইছো ও খুঁজিয়া দেন পূজার জিনিস বালা নাই আর লেনদেন ঠিক রাখতাম, লেনদেন না ঠিক রাখলে জমিনে চলা কঠিন, মানুষে বেজাল বেজাল হইব। এর লাগি হেওয়ার কাছে টেকা আনতাম সময় মতো দেন, হেওয়ার লাগি ব্যবসা করতাম সুন্দরিয়া করপা জিন্দগির লাইফ স্পট পড়তো না, দাগ পড়তো না, আমরা এই হালতে জমিনে চলতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতে শুরু হোক, আল্লাহুম্মা আমিন। কখনো মৌলানা মাসুর আহমদ সাহেব রয়েছেন 12টা, আপনারা কাজ শেষ তার কারণে 11:30 উপরে গেছি। আমি মক্তসর দোয়া করিয়া ইনশাল্লাহ বিদায় নিব, আর ইনশাল্লাহ কোনদিন আইলে লম্বা আলোচনা করবো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তিনি আল্লাহর এক ওলি হিসাবে 3 বার কুল আল্লাহ শরীফ সারাই পড়িলাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। اللهم آمين. اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. أي الله আমি এক গুনাহগার বান্দা, যা আলোচনা করলাম কবুল আর মঞ্জুর ফরমাও। আমি ফনেওয়ালা শূন্যওয়ালা তামাম আমল করবার তৌফিক দেও ইয়া আল্লাহ। আল্লাহ জমিনে দেখা যায় কিছু মানুষ ব্যবসার মধ্যে 6-9 করতে, ইয়া আল্লাহ কিছু মানুষে বনিন তোর হক দাবিয়া খাইতরা, কিছু মানুষে বাইন তোর উপরে জুলুম করতে, ইয়া আল্লাহ। আল্লাহ তোমার কাছে ওলির দ্বারা বইয়া ভিক মাঙ্গেন, আল্লাহ ইতা বান্দা গুলোরে আপনি হেদায়েত নসিব করো রে ভাই, ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আমরা কত বড় এক জমাত মানুষ হাত পড়াইছে, ইয়া আল্লাহ জমিন দেখছি ডাইলর কেজি 100 টাকা, লগে পাত্তর কু 100 টাকা বিক্রি যায় রে ভাই, ইয়া আল্লাহ। আল্লাহ বালা মানুষ হাত পড়াইছি, গুনাহগার হকলরে লক্ষানো আপনি আমাদের মাফ বান্দা করিয়েন। আল্লাহ আমাদের মা আর বাবা রে মাফ করিয়া দেও, ইয়া আল্লাহ। আমরার কবরবাসী মাই বাবার কবরে গাড়ারে জান্নাতের বাগ বানাইয়া দে। আয় আল্লাহ যাদের মাই বাবা জীবিত আছেন হায়াত দরাজ ফরমাও, যাদের আওলাদ দান করছো মা বাবার জন্য সদকায়ে জারিয়া বানাইয়া দাও। যাদের আল্লাহ বিশেষ করিয়া আওলাদ দখল নাই, আল্লাহ আওলাদ দি মালামাল ফরমাও। যারা স্কুল কলেজ মাদ্রাসা পড়িতরা, আল্লাহ বর্তমানে পরীক্ষা দিতরা, আল্লাহ তা বাচ্চান করে আপনি কামিয়াবি নসিব করো, ইয়া আল্লাহ। আল্লাহ যাদের ঘরে উপযুক্ত মেয়ে সন্তান উপযুক্ত পাত্র মিলাইয়া দেও। আয় আল্লাহ বিশেষ করিয়া যারা যুব সমাজ পড়াশোনা করিয়া বেকার চাকরি নাই, ইয়া আল্লাহ তা যুবক করে বালা রুজির সন্ধান আপনার যাতে মিলাইয়া দেও রে ভাই, ইয়া আল্লাহ। যারা বাড়ি ঘর ছাড়িয়া বিদেশ বাড়িয়া রুজির তালাশে গেছেন, আপনি হেফাজত ফরমাও। আল্লাহ আলিমে দ্বীন হলোর দুর্গতি হালত দূর ফরমাও। আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন। আল্লাহ লক্ষণ বাড়িয়ে করে তামাম পর্দা আমি শুনি মাহবুব করে মাফ করিয়া দেও। আয় আল্লাহ হযরত আল্লাহ আপনার মায়ের বাবা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির দরজারে বুলন্দ ফরমাও। তিনি যত বন্দা হলে বড় খাদিমি করদা, বড় কষ্ট করদা, মেহনত করদা, ইয়া আল্লাহ। আল্লাহ ইতা বন্ধ হলে একমাত্র মায়ার বন্দা জানিয়া বড় খেদমত করদা। আল্লাহ ইতা বন্ধ হলোর জিন্দেগিরে আপনি উজালা ফরমাও। আর এই উরুস মাহফিলে যত শিরনি শরীক হইছেন, যে যে নিয়তে যে মকসুদে তামামর মকসুদ পুরা করে দাও।
আল্লাহ এই জমাত অনেক আছেন, আপনার বাড়ি বারবার গেছেন, সেও একবার গেছেন আর সেও খাঙ্গা লখল জীবনে আবার যাইতা পারছেন নাই। আল্লাহ ভাগ্য গুণে ইন্ডিয়ার জমিন জন্ম দিলাম হরে আল্লাহ, মক্কা মদিনা আপনি দেখাইতেন না নিরে দয়াল। আল্লাহ যারা গেছেন এরারে বারবার যাবার এরারে নসিব করো, এরার যাওয়া কান্তা নসিব করো, দাওয়াত করো। যারা গেছেন আল্লাহ বারবার যাইবার তৌফিক দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন। আল্লাহ এই জমাত যত হাত বাড়াইছেন হার দিল কোন আশা, কত মানুষে আমরা দুয়ার কথা পান, প্রত্যেকের দিলর নেক আশা খানাই তারা আপনি পুরা করে দেও, প্রত্যেকের দিলর নেক আশা খানাই তারা আপনি পুরা করে দেও। আয় আল্লাহ আমাদের ভারতবর্ষে শান্তি দান ফরমাও। আয় আল্লাহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সালাত তৌফিক এনায়েত ফরমাও ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة، أو كما قال عليه الصلاة والسلام. إخبار درود شريف পড়ুক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সদর মুহতারাম, কাবিল ইহতারাম, সম্মানিত সভাপতি মহোদয়, মঞ্চে বসা আমার সম্মানিত উলামায়ে কেরাম, পর্দার আড়ালের নবীজির প্রিয় সোনারসান মা বোন হল, মুরব্বীর বাজানগণ, তরুক যুবক বৃন্দ, সবাই খেদমত একবার তো সালাম দিয়েছি আমি, কোনো রিপ্লাই আসলো না, আসলেও আমি শুনতে পেরেছি না। ওয়াফসুস সালাম, সালাম জাহির করো, প্রতিষ্ঠিত করো, নবীও ফরমাইতে এক মানুষের একবার সালাম দিলে আর জিগাও যদি বালা আসরি আমানে ত্রিবিজিত লেখিতরা ফিরিস্তারে আল্লাহ এখন লেখো আস্তা রাইত তাজুদুর নামাজ পড়িছে। আর জোরে বলো তো সুবহানাল্লাহ। একবার আত তুলিয়া কৌশল সুবহানাল্লাহ। 1 মিনিটে যে তুফান দে 10 মিনিটে হল তুফান না মাতো না, তুফান আর তার তুফানও সমান। কিন্তু বালা করে বুসাল যদি 1 মিনিট দিলায় হও গোলাম শাহ আলম মুফতি আর রইবান সব শেষ। সেই ভাষায় কথা বললে আপনারা বুঝতে পারবেন। তো সর্বপ্রথম আমার সাথে আপনারা আমার মত হতে হবে। আমি যেগুলো বক্তব্য রাখবো যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ডাইরেক্ট আপনারা জিজ্ঞাসা করতে পারবেন। কন্ট্যাক্ট নম্বর ইসলামিক চ্যানেলও আমার বাইরে গেছে ফাইবা, আমার দিলওয়ার বাইরে গেছে ফাইবা। ইমাম সব আপনারা ফাইছুন, লাখ লাখ শুক্রিয়া। আল্লাহর বন্দা নেক বন্দারে আমি অনুভূচাইছু, তান তারিফ করা খান আমি গুণাগার ইনো ঠিক হন না, বুঝা যাইব মোল্লাই মনে হয় মাল লইছো হয়তো ইলা নাই। হক মানুষ পাইছো, হক মানুষ পাইছো। ও মানুষরে আমি আমরা দবাই খুব একলগে চলছি। তানে কইছে আমি তোমার পিছে আছি, ওয়াজও লাগো, যেন দলিল লাগে গোলাম শাহ আলমরে ডাক দিও। ফারি না আমার উস্তাদ অখলরে জিগাইব আল্লাহু আকবার বলো তো। ওয়াজ হইব বেরেঙ্গার মানুষে কইবা বাঠি উঠায় বেঠায় আইলো আর খালি স্টেজও ফাল্লায়। আমার অভ্যাস হয়ে গেছে ঘুরি ঘুরি মাথা, অভ্যাস হয়ে গেছে আমার দাঁড়াইয়া ওয়াজ করা। দাঁড়াইয়া ওয়াজ করা আমার নবীর সুন্নত। জুড়ে হোক সুবহানাল্লাহ। আর নবীর সুন্নত আমরা মরতাম নবীর সুন্নত লইয়া। কি লইয়া মাতো না? খবর গেলে খার সুন্নত খাওয়াইব, খার সুন্নত নানাজির নি মামার নি নবীর সুন্নত। এই সুন্নত পাওয়ার রইছে কিলা আব্দুল কাদির জিলানির খবর শুয়াইয়া ফিরিস্তা আইয়া দিগেন মার রব্বুকা। তাই নখন তুমি মার রব্বুকা খেতে কইলা, এগুলো তো মান রব্বু কইবার কথা। ফিরিস্তা কই ইকান আমরা জানা নাই বলে, ইকান জানতে হইলে কিতা করা লাগে বলে নবীর ইশকে ডুব দেওয়া লাগে। আল্লাহু আকবার বলো। কারণ নবীর ইশকের নাম ঈমান। বুঝা যাচ্ছে? নবীর ইশকের নাম ঈমান। আলা লা ঈমান আলা লিমান লা মুহাব্বত আলা।
একটা জিনিস আমার আলিম ভাইদেরকে আমি কেয়ারফুল করার জন্য বলছি, কেয়ারফুল হওয়ার জন্য বলছি। আলা আলা ইমান আল ইমাল্লা মহাব্বত আলা, আলা হইল হুরুফে তমরি। কামিল ইমান ওই ইমানদার বন্ত করতো না যতক্ষণ পর্যন্ত আমার নবীরে মুখে আর মুখে মানছে না, ইমানদার হিসাবে মহাব্বত করছে না। সুবহানাল্লাহ। কিন্তু আমরার নাম হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত। কোন নাম? এই জামাতের নাম নিতে আপনাদের ভয় করছে? আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা হচ্ছে হাশরের ময়দানও 120 কাতার হবে, টোটাল 80 কাতার আমার নবীর উম্মত হইব, ওনার মধ্যে এক কাতার বাসি বাসি রইবারে পাক্কা আহলে সুন্নাত হও। সুবহানাল্লাহ। যদি নবীরে এক রাত 1 মিনিট মহব্বত করিলতে পারো, তোমার জিন্দেগি কামিয়াব হয়ে যাবে। কিন্তু আমরা নামদারি সুন্নি হয়ে গেছি। আমি সর্বপ্রথম বলেছি, আপনারা রাগ করবেন না আমার বক্তব্য। আমি ওয়াজ করাত লাগলে আমি খাচ্ছা আর শুদ্ধ দগু মিলে মাত্র, আমি ওয়াজ করাত লাগলে যদি আর কোনটা পায় না কয় তুমি পারলাও কি, আমি খবরও লইয়া দেখি ই বাইসাবে ইকান খেনে কইলা বাদে শুনি তাইন গাঁৱত গ্রামও বিচার করেন লগে ঘুষ লইন অগুর বিরোধিতা খেঁচি দিছিলাম। তখন যদি খেউরের উপরে পড়ে আল্লাহর দোয়াই বদনাম বিয়ানে উঠিয়ে করিও না। কেনে আল গিবাতু আসাদু জিনা, আসাদু মিনাজ জিনা। গিবত করা জিনা গুনার থেকে আরো শক্ত গুনাহ। বুঝবেন নি? গিবত করলে আমল নষ্ট হয়ে যায়। জায়গা সরাসরি পয়েন্ট আমাকে দেওয়া হয়েছে বিয়া বাড়ির পরিস্থিতি বলার জন্য। ইগুন মাতিলে বাসাই বলে মুখ ফুলাই নিবে। হও আমরা কোন জমাতর মানুষ? আমার নাম ছাড়িছি, এনআরসি সবর হইছিল নি, লিখিছি ডাটা এখানে আসলো নি, ইকান যার নাই কিতাব উদ্বাইছে রাত ঘুম হইছিল, ইকান হইল সারা আখিরি জমানার নবীর উম্মতর লিখিছি ডাটা। কোরআন শরীফ আল্লাহ দেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যার যতক্ষণ শক্তি রয়েছে একবার বলো তো আল্লাহু আকবার। প্রত্যেক নবীর লিখিছি ডাটা আছে, নাম আছে, কিন্তু লিখিছি ডাটা নাই। বনি ইসরাইলের কওম কইলে বোঝা যায় মুসা আলাইহিস সালামের কওম, বলা না কওমে সামুদ, কওমে আদ, ওরকম নাম আইছে কোরআন শরীফ। কিন্তু আমরার নবীর উম্মতের নাম দেওয়া হইছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। মানুষের মধ্যে থেকে আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইছি। সুবহানাল্লাহ। গতিকে তারার খামটা হইতো শ্রেষ্ঠ। কওসান জমিনের শ্রেষ্ঠ খাম কিতা? নবীর সুন্নত। নবীর সুন্নত, আল্লাহর হুকুম, ও দুইটা। নবীর সুন্নত বিয়া শাদী আছে না নাই? আছে নি? ইগুত সব ডাক মোর হয় বেটাই দে কয় 5 লাখ ধরিলে হইল 5 লাখ মুফতি দিকে আইলে কয় তা কোনো দেওয়া লাগে নি, এটা তো এমনি দৌড়াইছি আমি। মোর ধর্ম ঠানাইয়া তাই মাল দিবা ঠানাইয়া ওরা মাতলাম যদি নগদ দেওয়া হয় মোর দি দেওয়া। আমি সিধা সিধি কথা বলবো, একজনের গড়া থাকতে হইলে যদি আপনার গড় থাকে না তখন আপনার বাড়াটি কিনতা ওলা মাতলাম বাড়া লইতে হইলে মালিকের বাড়া দেওয়া লাগবো। নারী জাতের সম্মান দেওয়া হয়েছে মোর দ্বারা। সুবহানাল্লাহ বলো। গতিকে নারী জাতকে আমরা অভদ্র হিসাবে ব্যবহার করতে পারি না। ইস্তাউসু বিন নিসাই খায়রা, নবী বলছেন তোমরা মেয়েদের সঙ্গে মহিলাদের সঙ্গে ভালো সুলুক করো, ভালো ব্যবহার করো। খাইরুকুম লি আহলি, খাইরুকুম লি আহলি, আমার নবী ফরমায় 3 বার কইছেন। যাই নবীর সুন্নত মতো নিজের পরিবারও হিরো বলি যাইবে, ও মানুষ ফিরিস্তার কাছে দামি হয়ে যাবে। বেরেঙ্গার মানুষ, শিলচারের মানুষ বয় করিও না সুবহানাল্লাহ কইলে। একবার সুবহানাল্লাহ কইলে ব্যস্ত জিন্দা করা হয় একটা ফলের গাছ। সুবহানাল্লাহ বল। কইবানি যে কইবা, ডরাইবে না বাবা। হল এই মুখ বন্ধ করে করে আজকে মুসলমান, গোটা মুসলমান ক্যারাম বোর্ডের গুঠির মতো হয়ে গেছি। কথা বলো ঠিক কিনা? মুখ খুলো, সাহস দেখাও, নবীর সুন্নত পাল পাল হিসাবে করো। তে যাই হোক, নিকা করা খার সুন্নত, নবীর সুন্নত। ফতোয়ার কিতাবও আইছে নিকা করা সুন্নত, ওয়াজিব, মাকরুহ, হারাম, ফরজ, মুবাহ, অনেক প্রকার আছে। কিন্তু বেশি অংশ ও সুন্নত ডাট। এখন জিগেইতাম মুসলমানে হয় ফরজ, হয় ফরজ, সবে এক হাত তুলিয়া কো হয় ফরজ। আল্লাহ ফিরিস্তার এখন সাহিব তোমরা সাক্ষী থাকো,
আমি আল্লাহ যতকে হাত উঠাইছুন সারার গুণা সগিরা মাফ করে দিলাইছি রে। এখন উঠি বরং আনালেনে ওয়াজ ভাল লাগেননি, ভাল লাগেননি। আস্তা রাইত ওয়াজ করে বললেন দিতাম না। তৎসঙ্গে মুর্শিদ কিবলার দোয়া, নানাজি সাহেব, মুজাহিদে মিল্লত আল্লামা নুরুন নবী খান সাহেব কিবলার দোয়া রইছে। 12 বছর খাদিম ছিলাম, যাও দোয়া করে দিলাম। আস্তা রাইত যদি ওয়াজ করো মানুষ লড়তো না, কিন্তু ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর, তোমার সব সাবজেক্ট রয়েছে, হকের মধ্যে থাকিও, ধৈর্য ধারণ করিও। আল্লাহু আকবার বলো। ও দুই জিনিস আমরা রইতাম, ঠিক আছে? আচ্ছা, আমরা নিকাহ করবার রুল একটু আছে না নাই? মাতো নিকার দিন যে মুসলমানে 5 ফরজের লগে কলিমান বাদে কিতা নামাজ, যেদিন বিয়া হইতো ওদিনও বিয়ান্দাজের নামাজ নাই, মাতো না? ওদিনও বিয়ান্দাজের নামাজ নাই। এরপরে যেদিন কইনা যাওয়া যেইটা মানুষ দামান সবার, এদিন তার বাইর বউরে কইব, জিগাইলে কইব আমি মসজিদু, মতলব ফাটিয়ে কইতে বাম্পার দামাল পাইছিল মেশিনের খাবার, মেশিনের খাবার। বাবাজিরা, যুবক ভাইয়েরা, আমার কথা বললি না? বাস্তব, বাস্তব। কিন্তু আমরা এখন ওই রকম বেটি চাই, সুন্দর হইতো, বালা করে বুঝিও, ধনিয়া হইতো, মলদর হইতো। জিগাইলে কেন কয় মাল দিতা, মাল দিতা, এইটা মাতিলে গুছা করবেন। হর বাড়ির থেকে দাবি করিও এক গেছে ফেল্ট স্যান্ডেলের ভিটামিন দো, গুয়াকে শুয়ারের গোশত খাবো, উচ্চ কণ্ঠে নাউজুবিল্লাহ বলো। আমার রাগ উঠে গেলে ইনো খেয়ে আমার ওয়াজ হইতে পারতো না, টানিয়ে আমার মুশকিল। মন করবো খানোর বেটারে, খানোর বেটারে না। এক জিনিস আমার কাছে নাই, বয়। আমার ডিকশনারিতে আমি হক তাইলে বয় করি না। আর আমি যখন ভুল মাতি দেই তখন আমি 10 মজলিসের ফেসবুকে এখানে টিউটার দেখো মাফ চাইলি, ভুল মাতিলে মাফ চাইব। কিন্তু আমরা যদি সুন্নি জমাতের মানুষ হই, বিয়াই কেন নবীর সুন্নতে হইতো না, মাতো না? আমরাও নবীর সুন্নত আসেনি দেখাইতে রই না। মানে বিয়ার বাজেট ফেলাইছে 10 লাখ, কিলা বাম্পার গেট সাজাইয়েন, লাইট জিলিক মিলিক মারাইয়েন না। নবী ফরমাইছে, ও যদি কোনো মানুষে জোড়া লইলে লিল্লাহি ওয়ার রাসূলি মান তাজাওয়াজা, যখন জোড়া লয় মানুষ লিল্লাহি ওয়ার রাসূলি, আল্লাহ আল্লাহর রাসূলের জন্য, নবী ফরমাইল আসরের ময়দানে ইনসাফি বাদশার মুকুট পিন্দাইবা আমার আল্লাহ তারে। এখন আমরা বিয়া করি বাইক পাইবার লাগি, বাইক পাইতাম। ও সুঙ্গা লইয়া ফতুয়া আইছে আমার কাছে, মাঝে মাঝে ফতুয়া সুঙ্গার থেকে মাত লাগছে, দরবারে লাগি লাগি বিয়ান্তা যে এক রইছে 3 তালাক দিছে, দিতে দিতে কয় তোর মারে আরো 2 তালাক। ও নাউজুবিল্লাহ, সুঙ্গার মাত লইয়া, সুঙ্গার মাত লইয়া, ইটা লইয়া দাবি করিয়া খাওয়া আমি আগে কইছি হারাম। গরিবরে কষ্ট দিবার একটা সিস্টেম বার হইছে, সুঙ্গা আসা মেড়া পিঠা যেটা খাইলে গলার জ্বলে গ্যাস হয়, পেন্টনের ইনজেকশন হওয়ায় মারা লাগে। আর খাই না অতগু ফালাই নিয়ে অতগু। ও তো হরিয়ে আর বাড়ির বেটি বইয়ে লইয়া আইলেন মই দিয়ে। ওই সময় বেটি আইয়া কইল না আমরা অমুকর সমরুদ্দিনের বা শামসুদ্দিনের সুঙ্গা আইছে। ওই সময় বেটি নিয়ে হলাই কিতাব কইবা কইতাম নি, আমার কপাল দে ভাই, আমি না করছি দিতা না, দিছেনি মাঝে দিয়ে আমার কপাল কইয়া মাতো না। ও পরিবার আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ যদি নবীর সুন্নত লইয়াও বাবা, খোদার কসম ই পরিবার একটা জান্নাতি পরিবার বলি যাইব রে বাবা। হোক বুঝা গেছেন, বুঝা গেছেন? নবীর সুন্নত লাগবো। লাউ তারাকতুম সুন্নতি লা দালালতুম, যদি আমার সুন্নত ছেড়ে দাও তোমরা, তারাকতুম আয় আনকারতুম, ভালো করে বুঝবা। যদি ইনকার করি ছাড়ি দাও, আমি নবী হইয়ার গোটা ভারত খেলে পৃথিবীর মানুষ বেজ্জতি হইবাই, লাঞ্ছতি হইবাই, পরের হাতের জুতার বাড়ি খাইবাই। সেই সময় আমাদের কাছে এসে গেছে মুসলমান, জেগে যাও। জেগে যাওয়ার নাম ইমান। মুখ দিয়ে মুসলমান বললে আর গরু খেলে হবে না, আর আহলে সুন্নাত জামাত তুই হাত উঠালে হবে না, আমল দিয়ে দেখাতে হবে। একজন যুবক সে শাদী যাবে, নিকাহ যাবে, আওলাদ যাবে, সেই যুবক কি নামাজ জানে না? গাড়ি বন্ধ করিয়া হোটেলের সামনে ওনা মসজিদ, ওনা হোটেল, ও সুনাইর সামনে ওনা হোটেল আছে, সামনে মসজিদ আছে। আমি আইয়া দেখি বিয়া বাড়ির মানুষ বুড় বুড় কথা আমার ওইসে বিয়া পড়াইতাম করে। ভাই এখন দুস্থ বুজুর্গ
আমি আমাইতাম খানো দেখি কিতা কইতাম নি কমপক্ষে 200 মা বই নগলিবে সুগ্রীব কুম্বাই আমাইতাই ডাক্কা ডাকি করিয়াম ও আমি কইলাম বাবা বিয়া তো বড়াইতাম কুম্বাই গিয়া বড়াইতাম আমার শেষ মিটাই কুম্বাই গিয়া বড়াইতাম বিলে আমি বিয়া বড়াইতাম তো ঠিক আছে আইছি এখন কিতা বড়াইতাম আমার পক্ষ ই যে হাল্লো আর আমার বোনের দেশ বাঁচতে গেলে বমি হয়ে যায় ওই মেয়ের বাপে আবার কয় আহলে সুন্নাত ওই মেয়ের বাপ আবার হাজি হয়ে গেছে হজ করে দিয়েছে তার মেয়েকে দিয়েছেন সাপ প্যান্টের মতো তাই হুন্না কাসিয়াতুন আরিয়া নবী বলছেন আখিরি জামানার উম্মতের নাম মা বই রাখলে কাপড়ে ফিন্দি বইলে উলঙ্গ থাকবা উচ্চ কণ্ঠে বলেন আউযুবিল্লাহ মুসলমানের মহিলা বেশি অংশ যুজক যাইবা নিজের লেবাসের জন্য এই বিয়া বাড়িতে এই মহিলা যাওয়ার কথা কি ছিল বলো এই বিয়া বাড়িতে তো মুরব্বী যাওয়ার কথা খানো অলিমার হইতো বাদর দিন নাম তো হচ্ছে ফাটি কিতা বড় করে কো কি ফাটি না অলিমা আল্লাহ কো কি অলিমা এক সুরে বলো কি হবে অলিমা হইতো আউলিম ওলাউ বিশাতিন নবীজি বলতেন তোমরা অলিমা কররে বা একটা বকরির বাচ্চা দিয়ে বলা অলিমা তো ঠিক আছে আইবা কতজন জানো নি 50-100 জন মানুষ হইতো অলিমা সারা বেঠির আসলে আইতা বাবা আসলে আইতা চাচা আসলে আইতা মামা ও স্তরের মানুষ আমার ফাখানিত নবীর সুন্নত রে আইছে কন্টে বলে সুবহানাল্লাহ ইগুন না হইয়া ও যেগুন লেফটে টু টেমটো উঠি তো পারেন না আগে ভাই আমি যাইতাম ফাটির শুরু হইলো এরে ফাটির তাইলো যাইতা ওই এক অগর আত 14 ইঞ্চি টাস আর শুরু হইলো ফটোরে বাবা মারা ভাত খাইতেও ফটো আটিতেও ফটো মুদিতেও ফটো গাল বসে পেশাব করা তন্ত্র মারে আমার চৌকে দিচ্ছি আমি ওয়াজে যখন যাই আর কর্ণমধু আমার এক ভাই ছিল সৈয়দ আবু শামা তাই তাকে দিয়ে নিছিল কর্ণমধু দেখি একে মুথের আর মতো মানে নাউজুবিল্লাহ বলো মুথার তো তরিকা নাই দাম দিয়ে বইয়া হচ্ছে আমার চোখের সামনে দেখছি দেখুন বিয়া তোকে বই উঠছে দিকেই না কেন বইতাম আমি কইলাম যদি তোর ইমাম হইতাম না যদি তোর গোলাম রাখা হইতাম না তে তোর লাগার বেটার বিয়ার থেকে গোলাম সারাপ খামসা বড় রাতে যদি দেখি এক কলম গেলাম না উচ্চ কণ্ঠে বলেন আউযুবিল্লাহ কারণ তারপর রয়েছে সেক্রেটারির সাথে মসজিদের সেক্রেটারি হলে আমরা মন করি সারা ফর বেগ পেয়ে গেছি আমরা যা বলবো একবারে ওয়াজ ছিলাম ওই দিকের নাম বলবো না ওই রংপুর রোডে আমি ওয়াজ করলাম বিয়াবাড়ির পরিস্থিতি নিয়ে বাদে ইমাম সাহেব বন্ধ তুলেন না সেক্রেটারি জিগাইলাম ওখানে বাদে কোন হুজুর গত আস্তা সেক্রেটারি বিয়ে হয়েছে তুমি দিছো নি বাধা হইয়া আর আমার হাম ওরা আজীব বুদ্ধি দেই না রে তোরা মিথ্যা মাতিও মানুষ শেষ হয়ে যায় নাউজুবিল্লাহ ইন্নাল বাতিলা কানা যাহুকা ইন্নাল বাতিলা কানা যাহুকা মিথ্যার কখনো জয় হবে না জয় সত্যের হবে একদিন গোলাম সালামকে খুঁজতে হবে এমন টাইম আসবে সুর এটা আল্লাহর নিয়ামত সুবহানাল্লাহ বলো গলার সুর আমি কাউকের বিরুদ্ধে বলছি না আমার নাই করে আমি টান দিই না কোনো আমার দেখো সব ঠিক আছে এই বেটার গলা নাই আমি কইলাম আমি খাই কুম্বারে ও সুসুন্দর আমি খাই কুম্বারে গলা নাই কিতা যার গলা নাই এটা আমার থেকে নেবে আসে নাই মাইতে পারেন না হ্যাঁ আল্লাহ কই আলাম নাজাল্লাহু আইনাইন ওয়া লিসানাহু শাফাতাইন আমি তো দুইটা চোখ দিছি রে যার চোখ নাই তার খবর লইয়া দেখো অন্ধ মানুষ কতটুকু কষ্ট যার জবান নাই আল্লাহ কইতে আমি জিহ্বা দিছি রে জবান দিছি রে আল্লাহ কোন আর রহমান আমি রহমান আল্লামাল কোরআন আমি কোরআন শিক্ষা দিছি তোমাকে ও আল্লামাহুল বায়ান আমি মাত কথা শিখাইছি রে ইমাম সাহেব ওগুলোর উপরে চাপ দিবাই না প্রত্যেকটা খুতবাত ইমাম সাহেব ওগুলো নবীর বিয়ার তরিকার ওয়াজ করিও আর করিয়া দরখাস্ত লিখিও লাল কালাম দিয়ে গোলাম শাহ আলমে ফতোয়া দিব এই মসজিদের ইমাম সেক্রেটারি হিসাবে রাখা হারাম বলো কি হারাম যাই ইমামের বিপক্ষে থাকো আমার এই নাম আমার মামার বড় ভাই না এই নাম আমার হরুর ক্লাস আছে তারা পর্যন্ত
আমি তারা বড় বাড়ি না বড় বাড়ি না তাদের লোকে আমার এমন দিন কুটুমালা নয়, কিন্তু আমি এখানে ভয় করি না যে একজন বেরাঙ্গাটা ইসে আগামী বছর আইতাম লদাইয়া মাছিয়ে দিতাম পদাইয়া মারতাম, বেরাঙ্গার মানুষ আর একবার আনবাই নেই মানে আনবাই নেই, কারণ লাগবো আনা লাগবো ও ডুংরিভার ওয়াজ উঠবার সময় উত্তর মনপুর গেছি আর দেখছি মনে হয় নয়ালি মনে মানে 9 গো 18 উঠানির পরে প্যান্ডেলে জায়গা হয়েছিল না। আল্লাহু আকবার বলো। কারণ আমি বাস্তব কথা বলছি, কোরআন হাদিস দিয়ে বলছি। আমার দুঃখ লাগলো ওই সেক্রেটারির ছেলেরা প্রেসিডেন্টের ছেলে ও বেটা যে দুবাইয়া উঠে দিল মানুষে জিগাইলা খানো, আর আমি তো দেখি আর সুকুম বুদাইয়া খিটা করে কল্লা বার করে দেখি বয়সে দিয়ে ফিরিছে আর চেন ও নাবাকর বিয়া আছে দিল, নাবাকর বিয়া আছে দিল নবিয়া ফরমাই দিব মারা গেলে দেখেন না দিব ইগো রুই গো সিটিনে জায়গা হইব এন্ডিনে জায়গা হইতো না, ফিরিস্তায় কইব হরাও কার আত্মানতেছো বলে একজন আখেরি জমানার নবীর উম্মতের মধ্যে বলে এটা নিকৃষ্ট নাপাক নাউজুবিল্লাহ বলো। মুসলমান উচ্চ হবে, মুসলমান মরতে কলিমা নসিব হবে, 3টি কাজ করে নাও, প্রস্রাব পায়খানা আর নিজের জিহ্বা জবানকে ঠিক করে নাও। ওই 3টা হচ্ছে ইমানের মোড়, ওই 3টায় মানুষকে জাহান্নামে বলে। আজ মুসলমানের হুয়ায় আর 15 বাইক লিয়ে বাড়াইলো বুম দিল কি আর মেয়াজা লইল না দিব সালাম দে আর ও আর 15 লিয়ে বাড়াইয়া রেইমর দোকানে রইয়া এর আগে উমাইয়া মুতিছে গাওয়া বসায় রইয়া দাঁড়িয়ে পেশাব করেছে, এরপরে হঠাৎ বাইক অ্যাক্সিডেন্ট হয়ে গেল, মানুষ বলছে শহীদি মওত হয়ে গেছে। আমি বলছি মুতো শহীদ হয়েছে না বলুন না। মান বালা কাইমান হাদিস পড়ছি, মান বালা কাইমান ও মানুষ জালিম হইব যে মানুষে বেমার ব্যতীত দাঁড়িয়ে পেশাব করবে, বেমার ব্যতীত যে মানুষে দাঁড়িয়ে পেশাব করবো, দাঁড়িয়ে পেশাব করলে কিডনি ডাউন হয়, দাঁড়িয়ে পেশাব করলে যৌবন শক্তি কমে যায়, যেই আশা নিয়ে নিকা করতেছ সেই নিকার পাওয়ার তোমার কাছ থেকে মহান আল্লাহ কেড়ে নেবে। উচ্চ কণ্ঠে বলে আলহামদুলিল্লাহ। মুসলমান যুবক কিন্তু যারা আছো উমরের মতো লেপাস লাগাও, আবু বকরের মতো স্টাইলিশ বনি যাও, হিরো হন্ডার যুবক বনো, তোমার আমেরিকার কালচার ছেড়ে দাও, ইংল্যান্ডের কালচার ছেড়ে দাও, জিন্স টাইট প্যান্ট পিনতে ছাড়ি দাও। ইলাও তো হইছে ও তো কইছিলাম বিয়া বাড়ির যাওয়ার বন্ধ বাদে খার ভিন্ন ট্রাউজার কইছে না তো, যদি একে ট্রাউজার পিন্দিলা আর বালুঙ্গি পিন্দিলা কইবো দেখ 86 এর বাধা আইছে ও ওটা লইয়া সিনাসি। মুসলমান লেবাসের নাম পরিচয়। আজ মুসলমানের মাথার যদি টকি থাকতো, সবার যদি দাড়ি থাকতো, পৃথিবীর মাইকার আল্লাহ টকিয়ালার পাঞ্জাবিয়ালার লগে শক্তি দেখাইয়া এক ইমান থাকলে তাকবীর দাও। নারে তাকবীর, নারে রিসালত, নারে রিসালত। পবিত্র ওয়াজ মাহফিল মুফতি গোলাম শাহ আলম। দুস্থ বুজুর্গ আমাদেরই জয় হবে, আমাদেরই কামিয়াব হবে। মহান আল্লাহ বলে গিয়েছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাম ইন কুনতুম মুমিনিন। যদি আমরা মুমিন হয়ে যাই এই পৃথিবীর ময়দানে এই গোটা ভারত আমাদেরকে কেউ হিলাতে পারবে না, এক গাছা চুল বাঁকা করতে পারবে না। শর্ত আবার রয়েছে সময়। আল্লাহ তাআলা নিজে ঘোষণা দিয়েছেন আলাম ইয়ানিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। মুমিনদের মুসলমানদের কি এখনো তাদের কাছে সময় নাই যে আমি আল্লাহরে তার অন্তরে জায়গা দিতে আল্লাহর জিকির দে? উচ্চ কণ্ঠে বলে আল্লাহু আকবার। এখনো আও ফজরের জামাত সারাবার উঠি আইও, আইয়া ফজরের জামাত পড়িলাও, কুনুতে নাজিলা পড়িলাও, কারণ কুনুতে নাজিলা যদি পড়িলাও আমার আল্লাহ এই সমস্ত তাদের অসুবিধার জিম্মা আমি আল্লাহ লইয়া সুবিধা বানাই দিলাই। বুখারী শরীফ আছে কুনুতে নাজিলার মতো এমন কোন ঔষধ জমিনে নেই, কিন্তু কুনুতে নাজিলা যেই সময় হরিত ওই রুমা ফজরের সময় বাম্বার বেলাইটা চলছে কাসিম ভাই আর দেড় মুরা এই সময় একটা হাদিস পড়িতাম না তোমা বুঝা করবাম ফজরের সময় লাইন ঘুমাইবে ও বালার শায়াতিন বাংলা কইতাম ওই সব বুঝতাই শয়তানে তার আত্মীয় হারাইয়া গাওয়া বসা কইয়া লজ্জা স্থান হারাইয়া তেরা পাম্পর পানি ছাড়ে পেশাব করে মুখো ওই সময় যাইয়া তাতা করে আরো গুলো আরো ব্যাংক যে মানুষের ফজরের নামাজ কজা করবো ও মুসলমান
আস্তা দিন আল্লাহ তার জিম্মাটা হইন না নাউজুবিল্লাহ কইতে হবে। একবার নামাজি বনিয়া দেখো বেরেঙ্গার যুবক, তোমাদেরকে ধন্যবাদ, তোমাদেরকে পাও ধরে খুশি করলাম আমি তোমরা হক ধরিয়া খুশি করিয়া যে তোমরা যে অত মোটা একটা মহফিল লাগাইছো, ওয়াজ লাগাইছো, আমি গুনাহগারকে আনছো, আমি যে শিখাইবার এবং শিখবার সুযোগ পাইছি। আল্লাহ ওদেরকে তুমি মৌলা উমরের মতো আদর্শ দিয়ে দাও, উসমান গনির মতো দম দিয়ে দাও, আলীর মতো বুজুর্গি দিয়ে দাও। উচ্চ কণ্ঠে বলো আল্লাহুম্মা আমিন। ওদের মাই বাবা 14 খানদানকে আল্লাহ মুর্দাকে তুমি মাফ করে দাও, বলুন তো আল্লাহুম্মা আমিন। ওদেরকে যুবক আমাদের সমাজের আত্মীয়, যুবক তুমি পাঞ্জাবি লাগাই দাও, যুবক তুমি দাড়ি লাগাই দাও, যুবক তুমি বিয়ার দিন গিয়ে সেই করে বিয়ার দিন দিলওয়ার ভাই সেলিনো যায় আগর দিন বুঝছেন গিয়া খোয়া দেশটা সুন্দর করে দে। একটা কবিরা গুনাহ করি একটা সুন্দর দাদা করে না বুঝলে বলো। ওই ব্যক্তি যদি মারা যায় টান্টুর সাহেব ব্যস্ত দিল ফরমানি মাথা ফরমানি ফারতা যদি যুবক মারা যায় আল্লাহর নবী বলছেন नारे तकबीर, नारे रिसालत, नारे तकबीर, नारे रिसालत। हजरत मौलाना सुहेल अहमद नौमानी साहेब, हजरत मौलाना सुहेल अहमद नौमानी साहेब सम्मानित उपस्थिति এই মুহূর্তে আমাদের আজকের মুখ্য অতিথি হযরত মাওলানা সুহেল আহমদ নওমানী সাহেব, ইমাম গুয়াহাটি ফেন্সি বাজার বড় জামে মসজিদ, তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। আমার ভাই এসে গেছেন। আমি দুই ইনশাআল্লাহ নাজির দোস্ত বুজুর্গ, আমি কি বলা কথা সমস্ত বেড়া লাগিয়েছে কোয়েল কো আপনাই তো কাছে দিছি যে যুবক আমরা দাড়ি কাটিয়া বেটা বিয়া তো করি গেছে আগে সেলুনো গিয়া খাওয়া দেখ পুরা দে ইগেরে মাই হুকাইছে তারে বুয়াইছে আর পানি মারে মুখো বুঝিনে সড়কনিয়া বেটা বেটা করে আর মেশিন মারিয়া ওবা সাফিয়া দিছে সপ্পা নবীজি বলছেন আল খালাকু ওয়াল কাসরু কেলাহুমা হারাম। নাউজুবিল্লাহ। সাকানি দাড়ি সোয়া মুঠোর আগে সাকানি আর এমনে সাসা দোটা হইল কবিরা গোটা হারাম। কিতা হারাম। একজন ব্যক্তির দাড়ি নাই, একজন যুবকের দাড়ি নাই, বিয়ার দিনও নাই, দাড়ি তো নাই, নামাজও নাই, বুঝলাম না বিয়ার দিন তো একজনে পাঞ্জাবি নিচে টেকিয়া তো ও টকনুর বাড়াই গিয়া যেমন দান করলে কি পাবে বিয়ার সময় উবাইয়া কিয়া সালাম দিত সালাম আলাইকুম কর সালাম তো সিস্টেম না। আগে আমরা প্রত্যেকের কেন বলছি বাবা দাওয়াত ইসলামের কাফেলায়, দাওয়াত ইসলামের কাফেলায় ওদের সাথে বসে দাও, শিক্ষা নিয়ে দাও, ওদের সাথে বসো, বসে শিক্ষা দাও। যাইন ইমাম সাহেবরে 15,000 25,000 দিয়ে রাখ রা 5,000 10,000 দিয়ে রাখ রা তানে একটা ডিউটি দেওয়া বা তুমি ইসলামিক বেসিক জ্ঞান লইতে হবে ইতা না। আমরা খালি বালা ইমাম হইতো, ইমাম সাহেবের সময় গুছা করি, ইমাম সাহেবের সময় কই সুন্দর হইতা, উচ্চ হইতা, ফান্ডা হইতা, কিরাত শুদ্ধ হইতো, ইকান নাই মুসলামা সাহেব জানতা ইকান নাই তারা দিকে এলো আমি এর এক মসজিদ যেন যাই কইব আর কইয়া থাকি লাগে আমার তারা আক্রমণ করে লাগবে। ইমাম হাদাই ছিল দোস্ত ভাই ভাই বড় ভাই ইমাম সাহেব পার্টি কইয়া কোন বুঝিল পূজা গেছে না তার কথা ইয়া দিতে কোন সওয়াল করা। ইমাম যোগ্যতার নাম ইমাম, জান গেছে যোগ্যতা আছে, এক মানছি ফতোয়া স্বামী দিয়েছে, মুলবি হইতো, কারি হইতো, হাফিজ হইতো, এটা আমি মানবো, কিন্তু কিরাত শুদ্ধ বর্ণ হইলে ফরজান। ঠিক আছে, কারণ কিরাত শুদ্ধ করা হইলে ফরজান। ফামান কানা লিকা রাব্বি ফালিয়ামাল আমালান সালিহা, এই তাফসীরের মধ্যে লেখিতা যে আমালান সালিহা যদি হয় তে নামাজ হইতো, নামাজ হইলে লোকে নামাজ শুদ্ধ করে হইতো, শুদ্ধ করে হইলে কিরাত হইতো। বিয়ার দিন কোন নামাজ আছে নি? আছে আছে, নফল নামাজ হিসাবে 2 রাকাত শুকরিয়া তার আছে, ও আছে আছে। ইগোর হিদানে মসজিদের মেজাজে দিগায় বিয়ার নামাজ কিলা ও ভাবে তার আল্লাহ কথা ইয়াদ আছে, বিয়ার নামাজ কিলা, বিয়ার নামাজ কিলা বাজি সালাত তাওবার নামাজ পড়িও 2 রাকাত আল্লাহ ইনশাআল্লাহ কো যুবক ইনশাআল্লাহ বিদ্যমানে আর কইবা টাইম গেছে সালাত তাওবার নামাজ 2 রাকাত, সালাতুল হাজত নামাজ 2 রাকাত পড়িও। ইগে বেটিয়ে দাদিয়ে মুস্তা দিছে 2 একটা না পড়ো একটু যদি দামে কইনা রে কোনি পারে হয়ে আছে হ্যাঁ পড়িও দুইজনে পড়িতে সময়
কিতাবি বলিটায় ইটা মাতিলে ওয়াজ লম্বা হয়ে যাব বাট্টি করি লই যাবে সাইয়া বাট্টি করি তা মেহমান বই তুই হয় না ওবাই তিন অর্ডার আইছে চারো তোরা করো কর ওবাই তিন অর্ডার আর আমি হইতা তো ওরাও লই দিও দেখি হ্যাঁ দুস্থ বুজুর্গ আমরা সুশিক্ষার দিকে অর্জন করতাম আগ্রহী তো বাবা আহলে সুন্নাত টিকাইবার আতিয়ার আমরা রইল সুশিক্ষা আর আমল দিয়ে দেখাইতাম ঠিক আছে ও বিয়ার নামাজ গুনতা এই কিতাব মসজিদের ইমামের কাছ থেকে আর বিয়া বাড়িতে পার্টি নাই অলিমা হইতো বিয়া বাড়িতে মা বোন না মুরব্বী হইতো মুরব্বী বেঠিন দাওকা পর্দার সহিত দাওকা আপনারা দাওয়াত খাওকা কিন্তু রে বাবা বিয়া বাড়িতে যদি গেলায় তো উভয় আমারই দেখা দিবে উভয় আমারই চলে উবা খাই নিকরা পার্টিতে গেলা তারা উবা খাইতরা মূর্খ রান এটা তোমার এরানি ওর উভয় উভয় না বাবা তুমি যদি বাপ নবীর সুন্নতি তরিকায় হও দস্তার বিষয় হও তুমি যদি 10 হাত ধইল তুমি যদি হুজুর সহিত খাইলো ওর 60টা সুন্নত আছে বুয়া বসার এক সুন্নত আছে লুকমা দেওয়ার এক সুন্নত আছে ওইগুলা সুন্নত যদি 60টা সুন্নত আদায় করিল ফেরেশতারে লেখি কইবা লেখো আল্লাহ কই ইকে 7 রাত তাহাজ্জুদের নামাজ পড়িছে এটা ওয়াজ খারাপ নেই বাবা এখন হিকিবার ওয়াজ হিকিবার ওয়াজ যেন হও কোন টেকা করছিয়ে দাইও জয় কদম আগ দিবা নবী ফরমাইতা একটা সফর সব দিবা একটা সগিরে গুনাহ মাফ হইব মানিক বাররাত কদমাহু ফি সাবিলিল্লাহ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ উচ্চ হারাম আলাইহিমুল নার আল্লাহ নবী ফরমাইতা লগে লগে এই মানুষের আল্লাহ মাফ করতো নার হইতো করি জান্নাত হইতো মুকিম আল্লাহ মাফ করতো আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু গফুরুর রহিম দোস্ত বুজুর্গ আল্লাহ এই যে দুলা উড়িব আপনার এই দুলা উড়ার লগে লগে দুজকর এখন হারাম হয়ে যাইব সুবহানাল্লাহ গতিকে দোস্ত বুজুর্গ হল আমরা নবীর সুন্নতের দিকে টার্গেট করতাম নবীর সুন্নত যদি আমরা ধরিলে আমরার মতো হিরো আমরার মতো শান্তি আমরার মতো হিরো আন্ডার ম্যান ইলা ফাইতে না ইলা ওইটাও না আমরার দ্বারা এই পৃথিবী চলে হোক আল্লাহু আকবার আল্লাহ রিজেক্ট দিতরা ও বিহি তুনসারুন ও বিহি তুরজাকুন ও বিহি তুনতারুন বালা মানুষের কারণে আল্লাহ রিজেক্ট দেয় আসমান থেকে বালা মানুষের কারণে আল্লাহ আসমান থেকে সাহায্য করে বালা মানুষের কারণে আল্লাহ মেঘ বৃষ্টি দেয় সুবহানাল্লাহ গতিকে বালা মানুষের ধার লইও আইজ তুরাবাদে আল্লাহর মেঘ টেক বন্ধ করাইতরা তার লগে সম্পর্ক রাখিও একটা কাম করি না মরতে ইমান ভাইতেরা কোন আলিম ইমামের ঘরে দুশমনি করি না সবাই হাত তুলে আমার লগে ইনশাআল্লাহ কারণ বাবা হল নিজের গুসা দুই জায়গা গরর বউ আর মসজিদুল মুল্লা গরর বউ আর মসজিদুল মিয়াসব না বাবা ইমামের সম্মান দেওয়া নবীর সম্মান দেওয়া যায় আল্লাহু আকবার বলো কারণ এই সিট আবু বকরের এই সিট উমরের এই সিট আমার নবীও দিছেন সুবহানাল্লাহ গতিকে মিম্বরও বইয়া দাঁড় করে পাওয়ার নাই পাওয়ার দি মাতি আমি কইছি ফতোয়া দিব লাল খালি দি যে এই ইমাম সাহেব মসজিদ সেক্রেটারি যদি নবীর তাবেদার থাকুন না নবীর ফক্কর মতো থাকুন না যে তাই সেক্রেটারি ও অসুস্থ হয় তার কোনো অধিকার নাই আর আমরা সবাই মিলিয়া নবীর সুন্নত বাদ খাইতে আদায় করতাম নবীর সুন্নত আমরা প্রসব করতে আদায় করতাম ল্যাট্রিনে যাইতে আদায় করতাম ও তার নাম আহলে সুন্নাত বিয়া নিকাহ করতে সময় নিজে গিয়া পাত্রী দেখতাম লগে বউ না ওকে টাটা বলায় ওকে টাটা বলায় জি দেখে তার সুন্দর না কইব এগুলো মনে সব পেরানি গীতানি ও দিশিরি বাধা হইয়া ইগু হইলে এরকম হাত আছে বউ না ফুলিয়া অত বড় ওই তরবাই দেখি আমরা আমার দিয়ে গেলে সাফিসিট কই দিয়ে তোর কি দেখতে যাবা যার নিকা টাইম দেখতে পারি মাথো না লগে আমারে দেখকা বুবুরে দেখকা তারা দেখকা কোন ক্লাসে পড়িছো কোরআন তিলাওয়াত জানি ইগুন তো ইয়া বাপরে লম্বা গো কইছো নম্বর লইয়ে লাগে নাউজুবিল্লাহ নম্বর লইয়া খেলা নাই হারাম নিকা ইজাব হওয়ার পর্যন্ত সালিশ হওয়ার পর্যন্ত কথা বলা হারাম অনেক মেয়াসাব আছে কয় আশা ভাঙ্গিরা মুআফাক তোরা কি ফতোয়া দিছে রে কেন অবৈধ বিয়া না হওয়া উত্তম মানে বেশি আমার বলেছ ভাই অবৈধ বিয়াটা নাও উত্তম ওয়াটা উত্তম নয় আহমদ রেজা নামুন চিন্দি ইমামে আহলে সুন্নাত আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা তান কিতাব লেখছেন অবৈধ সম্পর্কে কোনো বিয়াও নাই হ্যাঁ এর বাদে মহব্বত করা নবীর সুন্নাত এর বাদে মহব্বত করে না তো উবা কিল ঢের ওই খানোয় ব্যবহার হইল ঠিক আছে খানোয় কুলু কাউলান কারীমা ও কুলু লিন নাসি হুসনা এর বাদর বিয়া
বাদর বিয়ার বাদর খামর খামর বালা বেটি তাইলে কইব কিতারে কিতাব হইতে আসসালাম দোস্ত বুজুর্গ আমি এক আয়াত পড়েছি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ নবীজির আইডিয়াল মডেল যেটা এটা চরিত্র উত্তম এটা ধরলে মানুষ জান্নাত পর্যন্ত পৌঁছিব এটা ধরলে মানুষের পরিবার উত্তম হইব এটা ধরলে ভারত উত্তম হইব আবার সময় আছে আর কয়কোনো সময় রয়েছে ঠিক হয়ে যাও ঠিক হয়ে যাও ঠিক হয়ে গেলে এই ভারত মুসলমান শান্তিতে থাকবে জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই হাতে হাত মিলাইয়া কাঁধে কাঁধ মিলাইয়া থাকতে চাই এই ভারতের মাটির আল্লামা ইকবাল শাহীর হক রয়েছে আল্লাহু আকবার বলো সারি জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান हमारा भैया জান্ডা নিচের সময় দুশমনেরা দেখে রে তাই যাইতো একলা ই দেখে হাজার হাজার গুড়া লয়ে দৌড়াইতো আল্লাহু আকবার বলো কারণ ফিরিস্তা আসমানও সাহায্য করছে আল্লামা ইকবাল সাহেব নবীর তরিকা দিয়ে তাই এই দেশ গাইছো ইকার মানা যাইব 100 বার আমরা নবীর সুন্নাত ধরলে আমরা ঠিক হয়ে যাব দোস্ত বুজুর্গ আল্লাহ আমরা তৌফিক দিত আমি হাদিস পড়িলাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ও মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ নবী ফরমান মান আহাব্বা সুন্নতি যে আমার সুন্নতকে মহব্বত করলো যে আমার সুন্নত আদায় করলো ফাকাদ আহাব্বানি সে আমারে মহব্বত করলো ও মান আহাব্বানি যে আমাকে ভালোবাসলো রে কানা মাই ফিল জান্নাহ সে আমার সঙ্গে জান্নাতি হয়ে যাবে একবার সুবহানাল্লাহ কইলা না ও বুট আইলে বাড়িলে না তো বাদ বলতো বুট হইলে ভাষা দিতে ভাইয়া যে গো জিতি তো না গো জিতি বড় জিতি ও মুখ জিতি জিতেরো না খানো গো খানো দিগা বিয়ালে বুট পাইছে যে নয় গো খরচি লাইছে 9 কোটি দোস্ত বুজুর্গ আমরা অন্ধবিশ্বাসে হইতাম না টাকা নিয়ে দেশের ক্ষতি করতে চাই না আমি ইঙ্গিতে বলছি টাকা নিয়ে দেশের ক্ষতি করতে দুয়াত তুলে পড়ো দেশের ক্ষতি করতে চাই না টাকা মালিক রিজিকের মালিক কে আল্লাহ আপনাকে আল্লাহ ধনী বানাবে মানুষের মাথা বেচে ধনী হওয়ার চেষ্টা করো যাই না আমাদেরকে সাহায্য করতে পারবেন আমাদের পক্ষে সাহায্য করতে পারবেন গোটা মানুষকে ভালোবাসতে পারবেন ওদেরকে আমরা সাহায্য করব ইনশাআল্লাহ এই নিয়ে আমার বক্তৃতা শেষ করলাম ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন আল্লাহুম্মা আমিন রব্বুল আলামিন আল্লাহ আমার কাছে কোনো ইলম মাহফিল তৈয়ার করলো গো ওদের জীবনে গো মাফ করে দাও আল্লাহ এমন সময় আসো আমরা সামনে থেকে মাইজিয়া আপনাদের খাড়িয়া দিও না বলি ইমাম সব লাগাইয়া আল্লাহ এই মহল্লার তামাম মুক্তদি তামাম সদস্যরা কবুল আর মঞ্জুর ফরমাও আমার ভাই দিলওয়ার তথা সবার নাম আমার মনে নাই গো প্রত্যেকের বালাই লিস্ট নাম খান লিখে দাও মাওলা আল্লাহ আমি যারা কথা কইয়া হক হকের উপরে চলার তৌফিক দাও আল্লাহ আল্লাহ আমার রাসূলের বিশ্বাস নাই দোয়া কবুল হয়ে যায় হে আল্লাহ দয়ালু বেরেঙ্গার যুবকদেরকে কবুল করে রব্বুল আলামিন অনেক জায়গা দেখি গো লাইট টাঙ্গাইও ভলিবলের টুর্নামেন্ট তথা আল্লাহ ব্যাডমিন্টনের টুর্নামেন্ট খেলতেছেন মাওলা ওরা ছেড়ে দিয়ে আল্লাহ তোমার নবীর মাহফিল ধরেছে গো তুমি ওদেরকে জাহান্নাম ছেড়ে দিয়ে বেস্তি লিস্ট নাম লিখে দাও আল্লাহ রব্বুল আলামিন অনেক ছেলে বিদেশে দয়াল মুম্বাই থেকে লাগাইয়াম সৌদি আরব কাতার নাগাল্যান্ড বেঙ্গালুরু ইংল্যান্ড মাওলা প্রত্যেক যুবক বৃন্দকে তুমি আল্লাহ ওদেরকে তোমার ইবাদতে রাখিও গো মাওলা রব্বুল আলামিন আমাদের মা এবং আব্বাকে মাফ করে দাও আল্লাহ এমন সময় আমরা সামনে থেকে মাইজিয়ার আপনাদের খাড়িয়া দিও না বলি ইমাম সব লাগাইয়া আল্লাহ মহল্লার তামাম মুক্তদি তামাম সদস্যরা কবুল আর মঞ্জুর ফরমাও আমার ভাই দিলওয়ার তথা সবার নাম আমার মনে নাই গো প্রত্যেকের বালাই
নির্দিষ্ট নাম খান লেখিলে মাওলানা আল্লাহ আমি যেন কথা কইয়ে হকর উপরে চলার তৌফিক দাও আল্লাহ আল্লাহ আমার আর চলছে ইজ্জত দিয়ে মেনটেন বানাই আল্লাহ হক কথা বলার তৌফিক দাও সারা মানুষের আমলে আহলে সুন্নাত বানাই না আমরা দেশ আমরা শান্তির দেশ বানাই দিলাম আমরা তোমার ভরসা তাওয়াক্কুল আল্লাহর লিস্ট হারাই দেব আল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন। কেউ গুসা করছে